হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যুক্ত হইছো, বৃত্ত অধ্যায়ের 7 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে তোমাদের বলো? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যারা আজকে ক্লাসে যুক্ত হইছো, সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে আমাদের বৃত্ত অধ্যায়ের 7 নম্বর লেকচার। তো আজকে ক্লাসটা যারা করতে আসছো একটু বলো তো, সবাই প্রথম 6টা ক্লাস করে আসছো কিনা? আমি ধরে নিচ্ছি অবশ্যই তোমরা প্রথম 6টা ক্লাস করে আসছো। প্রথম 6টা ক্লাস করে না আসলে কিন্তু ভাইয়া আজকের ক্লাসে অবশ্যই বুঝতে প্রবলেম হবে। ঠিক আছে? হ্যাঁ, ওকে। আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। একটু ওয়েট, ক্যামেরার ব্রাইটনেস কম দেওয়া। ক্যামেরার ব্রাইটনেস কম আছে, আমি একটু বাড়াই নেই। হ্যাঁ, এখন ঠিক আছে। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? এই ফেসবুকবাসী কেমন আছো? ফেসবুকবাসী কেমন আছে ওদেরকে একটু দেখে আসি। হ্যাঁ, সবাই ভালো আছি, ঠিক আছে, ওকে। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। আজকে ক্লাসে আমরা শুরু করব 4.2। তো 4.2 ভালো মতো বোঝার জন্য, 4.2 বা 4-এর বি, 4.2 ভালো মতো বোঝার জন্য অবশ্যই সরল রেখা অধ্যায়টা পড়া থাকা লাগবে। তো যাদের সরল রেখা অধ্যায় এখনো কমপ্লিট হয়নি, তোমরা আগে সরল রেখা অধ্যায়টা ভালো মতো কমপ্লিট করো, তারপরে বৃত্ত 4.2 শুরু করো। ঠিক আছে? ওকে, রেডি? সবাই রেডি বলো? সবাই রেডি? হ্যাঁ, আদাব, ভালো আছি। সাজিদ, তুমি কেমন আছো? ওকে, ঠিক আছে। হ্যাঁ, ফাইন, আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। ফাইন। তো 4.2 বা 4-এর বি এর প্রথম যে টপিকটা, শুধু টপিকের নামটা লিখো, বৃত্ত ও সরল রেখা, আর কিছু লিখতে হবে না। শুধু টপিকের নামটা লিখো, বৃত্ত ও সরল রেখা। একটা সরল রেখা একটা বৃত্তকে 3 উপায়ে টাচ করতে পারে বা ছেদ করতে পারে। একটা কি? দেখো, ছেদ করেই নাই। আমাকে বলো তো, এই বৃত্তটাকে, এই যে রেখাটা y=mx+c, এই রেখাটা কি ছেদ বা স্পর্শ করছে বলো? দেখো, এই যে বৃত্তটা, যার কেন্দ্র হচ্ছে ধরো মূলবিন্দু, ধরো 0,0, আমি 0,0 ধরলাম যে এর কেন্দ্র হচ্ছে মূলবিন্দু এই বৃত্তটা, এবং এই যে রেখাটা y=mx+c, বলো এই রেখাটা কি এই বৃত্তকে ছেদ করছে বা স্পর্শ করছে? করে নাই। তো ছেদ করে নাই। দেখো, এই রেখাটা এই বৃত্তকে ছেদ করে নাই, স্পর্শ করে নাই। আচ্ছা, এখানে কি আমরা বলতে পারি, দেখো, যে এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব, এটা হচ্ছে লম্ব দূরত্ব। দেখো, এটা কি দূরত্ব? লম্ব দূরত্ব। এই বৃত্তটার ব্যাসার্ধের চাইতে বড় বলতে পারি। ধরো এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আমি কি বলতে পারি, যেখানে ও এম গ্রেটার দেন আর। বলো, এই কথাটার সাথে কে কে একমত একটু বলো? বৃত্তের কেন্দ্র থেকে এই সরল রেখাটা লম্ব দূরত্ব ও এম, এই লম্ব দূরত্ব দেখো ব্যাসার্ধের চাইতে বড় না? বলো, ব্যাসার্ধের চাইতে বড় না? খালি দেখো, না লিখলে হবে, খালি টপিকটা আমরা লিখো। দেখো, তার মানে যখন কোনো বৃত্তের কেন্দ্র থেকে একটা সরল রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের চাইতে বড়, তখন এই রেখাটা বৃত্তকে স্পর্শও করবে না, ছেদও করবে না। এইখানে দেখো তো, একদম বৃত্তটাকে এই রেখাটা কি স্পর্শ করে গেছে না? স্পর্শ করছে। তো এখানে কি আমি বলতে পারি, দেখো, যে ও এম সমান ব্যাসার্ধের সমান? দেখো, চিত্র দেখেও তো বোঝা যাচ্ছে, দেখো, যে এতটুকুই তো ব্যাসার্ধ, এই যে এটাই লম্ব দূরত্ব ও এম, আর এটাই তো ব্যাসার্ধ। দেখো, এটা কিন্তু লম্ব দূরত্ব। হ্যাঁ, এটা কেমন দূরত্ব? লম্ব দূরত্ব ও এম। দেখো, তাহলে আমরা কি বলতে পারি, যখন বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, তখন হবে স্পর্শক। তখন রেখাটা বৃত্তের স্পর্শক হবে। কে কে বুঝতেছো? একটা বিন্দুতে স্পর্শ করলে সেটাকে বলে স্পর্শক। যখন বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, তখন সরল রেখাটা বৃত্তের স্পর্শক হবে। আর যখন ছেদ করে, দেখো,
যখন মিনিমাম দুইটা বিন্দুতে টাচ করে সেটাকে বলে ছেদক। দেখো এই যে একটা, এই যে একটা। আচ্ছা এখানে কি হবে বলো তো? এখানে ওএম এর চেয়ে ব্যাসার্ধ বড় না? বলো, মানে ওএম ব্যাসার্ধ থেকে ছোট না ভাইয়া? দেখো এই যে এখান থেকে এতটুকু হবে ওএম, লম্ব দূরত্ব। ধরো এই রেখাটা এই বৃত্তটাকে ছেদ করছে, তো বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটার লম্ব দূরত্ব ওএম। দেখো ওএম কিন্তু ব্যাসার্ধের চেয়ে ছোট, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। দেখো ওএম কেন্দ্র থেকে এই রেখাটার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের চেয়ে ছোট, তখন এই রেখাটাকে কি বলবো? বৃত্তের ছেদক। বলো এই তিনটা সম্পর্ক বোঝা গেল কিনা? যে ভাইয়া আমরা কি বলবো যখন প্রমাণ করতে বলবে পরীক্ষায়? ধরো তোমাকে প্রমাণ করতে বললো যে প্রমাণ করো যে একটা রেখা একটা বৃত্তের সমীকরণকে স্পর্শও করে না, ছেদও করে না, তখন তোমার প্রমাণ করতে হবে এইটা, যে বৃত্তের কেন্দ্র থেকে রেখাটার লম্ব দূরত্ব ব্যাসার্ধের চাইতে বড়। এইটা প্রমাণ করলেই কাজ শেষ। যখন বলবে প্রমাণ করো যে একটা রেখা একটা বৃত্তের স্পর্শক, তখন তুমি প্রমাণ করবা বৃত্তের কেন্দ্র থেকে সরল রেখাটার লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। আর যখন বলবে প্রমাণ করো যে ছেদক, তখন কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের চাইতে ছোট। এখন যারা সরল রেখা পড়ছো, মনে আছে সরল রেখার 3.7 বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব বের করার সূত্র কি ছিল? কার কার মনে আছে বলো? টপিকটার নাম লেখো, বিন্দু থেকে সরল রেখার লম্ব দূরত্ব। কারা কারা পড়ছো বলো? বিন্দু থেকে সরল রেখার লম্ব দূরত্ব, এটা কিন্তু পড়ে আসছো, আমি তাও একটু রিমাইন্ডার দিচ্ছি। বিন্দু থেকে সরল রেখার লম্ব দূরত্ব, ধরো এইটা একটা বিন্দু আর এইটা হচ্ছে একটা সরল রেখা। ধরো বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, x1, y1, এবং রেখাটার সমীকরণ ধরো যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, সরল রেখার আদর্শ সমীকরণ ধরলাম। তোমাকে বলা হইলো যে এই বিন্দু থেকে এই সরল রেখার লম্ব দূরত্ব বের করো। এই যেটা হচ্ছে লম্ব দূরত্ব, ধরো এই বিন্দুটা ধরলাম p আর এই লম্বটা ধরলাম pn। বলো তো pn কেমনে বের করতে হয়? দেখো তোমাকে বলা হইলো যে এই যে p বিন্দু, এই p বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বাইর করো। কেমনে করতে হয় দেখো, pn সমান, ভাইয়া দূরত্ব কখনো নেগেটিভ হয় না। p বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব pn, দূরত্ব নেগেটিভ হয় না, এই জন্য মডুলাস। নিচে কি হবে? নিচে হবে √, এই সরল রেখার সমীকরণের x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। দেখো নিচে √, x এর সহগ স্কয়ার মানে a স্কয়ার প্লাস y এর সহগ মানে b স্কয়ার। আর উপরে কি হবে জানো? উপরে বসবে এই রেখার বাম পক্ষকে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিব। রেখার বাম পক্ষকে বিন্দু দিয়ে সিদ্ধ মানে x এর জায়গায় বসবে বিন্দুর ভুজ x1, y এর জায়গায় বসবে বিন্দুর কোটি y1। বসায় দাও, তাহলে x এর জায়গায় বসবে x1 প্লাস y এর জায়গায় বসবে y1। শেষ। এত একক, দূরত্বের একক লেখা রাখি যে এত একক। শেষ। বুঝতে পেরেছো কে কে বলো তো? যদি বুঝে থাকো তাইলে এটা করো তো। ধরো একটা বিন্দু হচ্ছে 3, আর একটা রেখা ধরো 2x প্লাস y মাইনাস 7 ইকুয়াল টু 0 করো। এইবার আমাকে বলো তো যে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব কত বলো? 3, বিন্দু থেকে দেখি কয়জন পারো। 3, বিন্দু থেকে 2x প্লাস y মাইনাস 7 এই রেখার লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব কত হবে? ডিরেক্ট মডুলাস দেই। নিচে √, x এর সহগ স্কয়ার, x এর সহগ 2, 2 কে স্কয়ার করলে 4 প্লাস y এর সহগ কিছু নাই মানে 1, 1 কে স্কয়ার করলে 1। আর উপরে কি বসবে? উপরে বসবে এই রেখার বাম পক্ষে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে বসাই দিব। তাহলে x এর জায়গায় বসবে 3, 3 × 2 = 6, y এর জায়গায় বসবে -1, আর এখানে আগে থেকে আছে -7। তাহলে খেয়াল করে দেখো কত আসে। নিচে √5, উপরে 6 -1 -7 -8 -2। ভাইয়া দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না, দূরত্ব অলওয়েজ পজিটিভ, এই জন্যই তো মডুলাস দিছি। তাহলে -2 কে মডুলাস করে দিলে +2। শেষ। এত একক। এটা কয়জন বুঝছো একটু বলো তো, একটু বলো।
সবাই বুঝছো? ভেরি গুড। আচ্ছা আমাকে বলো তো, এখানে যদি 2x না থেকে -2 হইতো, তাহলে এখানে কত হইতো? এখানে বাকিটা জিজ্ঞেস করে নেই। দেখো সূত্রটা হচ্ছে এক্স নিচে নিচে √(x এর শক স্কয়ার প্লাস y এর শক স্কয়ার। দেখো এখানে কিন্তু নিচে কিন্তু স্কয়ার আছে, তো এখানে x এর শক +2 হইলেও এটা হবে 4, x এর শক -2 হইলেও কিন্তু এখানে কিন্তু +4ই হবে। মানে এখানে কিন্তু নিচে অলওয়েজ সারা জীবন পজিটিভই হবে। কেন? কারণ বর্গ করতেছি না, x এর শক পজিটিভ কিংবা নেগেটিভ যাই হোক না কেন, স্কয়ার করে দিলে সেটা পজিটিভই হয়ে যাবে। যদি এরকম হয় যে এখানে x এর শক -2, এখানে y এর শক -3, বাট স্কয়ার করলে সবগুলো কি হবে? পজিটিভ হবে। বুঝতে পারছো? মানে নিচে যে এতটুকু অবশ্যই পজিটিভ, বাট উপরেরটা পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে। এই জন্যই মডুলাসটা আমরা লিখে রাখছি, যদি উপরে নেগেটিভ চলে আসে মডুলাস করে আমরা শুধু পজিটিভটা নিব। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? তাহলে এইবার এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে এটা, এটা মনে থাকবে। বলো, যখন তোমাকে বলবে দেখাও যে একটি সরল রেখা একটি বৃত্তে স্পর্শক, তুমি কি দেখাবা? তুমি দেখাবা বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব। আবার বলতেছি, বৃত্তের কেন্দ্র থেকে সরল রেখার লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। এই জিনিসটা আমি বাংলা ভাষায় আবার লিখে রাখছি। বলো এই লাইনটা মাথার মধ্যে ঢুকছে কিনা? এটা কিন্তু পরীক্ষায় আসবে, স্পর্শক হওয়ার শর্ত। পরীক্ষায় স্পর্শক হওয়ার শর্ত, একটা সরল রেখা কোন বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত পরীক্ষা আসবে। বলো এই লাইনটা মনে থাকবে কিনা? বৃত্তের কেন্দ্র হতে ওই রেখার উপর অঙ্কিত লম্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। ঠিক আছে, গুড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো এইটা, প্রশ্নটা তুলে ফেলো তো ছোট্ট করে। দেখাও যে এই রেখাটি এই বৃত্তের স্পর্শক, এই রেখাটি এই বৃত্তের স্পর্শক। কেমনে দেখাবো? দেখাবো কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, মানে ওই রেখাটার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তোমরা প্রশ্নটা তোলো এবং আগে আমাকে বলো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দুইটাই লাগবে। বলো, এটা যারা যারা আজকে ক্লাসে ভুল করবে এদের মাথা ছেলাই দিব একদম। এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? দ্রুত বলো। x এর শককে -2 দিয়ে ভাগ, y এর শককে -2 দিয়ে ভাগ, তাহলে 1,3। কেন্দ্র 1,3 আর ব্যাসার্ধ √(, এটাকে স্কয়ার করলে 1, এটাকে স্কয়ার করলে কত? 9, 9 এর 10, 10 মাইনাসে 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 +10, √20। √20 মানে কত? 4 5 20, তাহলে 2√5। 2√5 বুঝছো? √20 মানে 2√5 একক। ওকে ফাইন। এবার এই রেখার সমীকরণটাকে সুন্দর বানাও। রেখার সমীকরণ সুন্দর বানাও মানে হচ্ছে সবকিছু বাম পাশে, মানে একদম যে আদর্শ সমীকরণটা। আদর্শ সমীকরণ কোনটা ছিল? এই যে ধরো আদর্শ সমীকরণ, যখন লম্ব দূরত্ব বাইর করবা এই ফরম্যাটে নিয়ে নিবা, ax + by + c = 0, মানে সবকিছু বাম পাশে থাকবে, ডান পাশে 0। এটা মনে মনে করলে হয়, বাট আমি একদম লিখে দেখাই। x + 2y - 17 = 0। এবার লিখো বৃত্তের কেন্দ্র কত? 1,3 হতে x + 2y - 17 এই রেখার লম্ব দূরত্ব বাইর করো। বাইর করে দেখো ব্যাসার্ধের সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে স্পর্শক। বাইর করো, নিচে লিখি। দেখো বৃত্তের কেন্দ্র, এই যে বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার = 0 তো দেই নাই, এই রেখার লম্ব দূরত্ব বাইর করো। বাইর করে দেখো বৃত্তের ব্যাসার্ধের সমান হয় কিনা। বাইর করো। নিচে √(, x এর শক স্কয়ার, x এর শক 1, 1 কে স্কয়ার করলে 1 প্লাস y এর শক স্কয়ার 2 কে স্কয়ার করলে 4। উপরে এই রেখার বাম পক্ষকে এই যে এই বিন্দু, যে এই বিন্দু থেকে দূরত্ব বাইর করতেছি সেই বিন্দু দিয়ে সিদ্ধ করবো। x এর জায়গায় বসবে 1 প্লাস y এর জায়গায় বসবে 3, 3 দুগুণে 6 -14। তাহলে দেখো 7 থেকে 17 মানে -17, 7 থেকে 17 গেলে -10, মডুলাস করলে প্লাস হয়ে যাবে। আর নিচে √5, কাটাকাটি করো তো, কাটাকাটি করে দেখো মিলে গেছে। হ্যাঁ মিলে গেছে। দেখো 10 মানে হচ্ছে 5 দুগুণে 10, তাহলে √5 আর 5 কাটাকাটি করলে উপরে √5, শেষ। এত একক। এবার তুমি বাংলায় একটা লাইন লিখবা। বাংলায় লিখবা কি? লিখবা যেহেতু, এই যে লাইনটা লিখবা তুমি এখন লাস্টে বাংলায় লিখবা, যেহেতু বৃত্তের কেন্দ্র হতে ওই রেখার উপর অঙ্কিত লম্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, সুতরাং এই রেখাটি এই বৃত্তের স্পর্শক। কে কে বুঝছো?
বলো দেখো, এই যে বৃত্তের ব্যাসার্ধ এবং এই যে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব সমান হয়ে গেছে, পারবা না? আমাকে বলো তো, এটা কি বৃত্তের মেদ নাকি সরল রেখার মেদ? বৃত্তে শুধু কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা না, একটা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা তো আমরা বৃত্তের প্রথম ক্লাসেই শিখে ফেলছি, 4.1 খুব ভালো মতো শিখে ফেলছি। তো এইটা তো 20% বৃত্ত, 80% সরল রেখা, আসলে 10% বৃত্ত, 90% সরল রেখা। বুঝতে পারছো? ওকে ফাইন। তাহলে এইবার যদি আমি এগুলো হাউস ওয়াইফ দেই, কে কে পারবা বলো? একটু দেখো, প্রশ্নটা দেখো, লেখা লাগবে না, পরে ক্লাসে স্লাইডে তো থাকবেই, খালি রিডিং রিডিং পড়ো, পারবা কিনা বলো? রিডিং পড়ো ভাইয়া, যারা সরল লেখা পড়ছো, শোনো, যাদের সরল লেখা পড়া আছে তোমরাই কিন্তু 4.2 লাইভে ক্লাস করো, বাকিরা সরল লেখা কমপ্লিট করে তারপর রেকর্ডেড দেখে নিও 3টা বা 4টা ক্লাস, কারণ এখানে সবই সরল লেখার সাথে রিলেটেড। ঠিক আছে? হ্যাঁ, এবার এইটা বলো, এইটা কে কে পারবা? বলো বলো, কথা বলো, দেখো পারবা বলো, ইয়েস অর নো, লেট মি নো। কথা বলো ছোট্ট বন্ধুরা, কথা বলো, পারবা? পারবা, গুড। প্রশ্নটা পড়ছো তো? পড়ছো, গুড। আচ্ছা, এইবার এই প্রশ্নটা দেখো, সেম প্রশ্ন না, তবে অনেকে দেখে ভয় পাইতে পারে, এটা আমি করে দিব, দেখো কতবার আসছে পরীক্ষায়। তোমাকে বলছে দেখাও যে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে যদি এইটা হয়। এই যদি কোনটা হয় এটা তোমার আগে দেখার দরকার নাই, তোমাকে দেখাইতে বলছে দেখাও যে এই রেখাটি এই বৃত্তের স্পর্শক। এটা প্রশ্নে দেওয়া নাও থাকতে পারে, উত্তরটা দেখো, এখানে উত্তরটা তোমাকে দিয়ে দিছে। সব সময় তো স্যাররা এত ভালো হবেন না যে উত্তর আগে থেকে দিয়ে দিবেন। তুমি চিন্তা করো, এটা দেওয়া নাই, তুমি চিন্তা করো তোমাকে চাওয়া হয়েছে যে দেখাও যে এই রেখাটি এই বৃত্তের স্পর্শক। বুঝছো? তোমরা প্রশ্ন তোলো আর আমি রেখার সমীকরণটাকে সুন্দর বানাই। সুন্দর বানানো মানে lx প্লাস my মাইনাস 1 ইকুয়াল টু 0, সবকিছু বাম পাশে ডান পাশে 0। সরল রেখার আদর্শ ফরম্যাট হচ্ছে সবকিছু বাম পাশে থাকবে, x y তারপরে ধ্রুবক তারপরে ইকুয়াল টু 0। এবং প্রশ্নটা তোলার পরে তোমরা আমাকে বলবে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধের স্থানাঙ্ক মানে কেন্দ্র ব্যাসার্ধের মান বের করে বলবা। এটা যদি না পারো একবারে মাইরের উপরে কোনো ওষুধ নাই। কেন্দ্র ব্যাসার্ধ যদি আজকে ক্লাসে বাইর করতে কেউ ভুল করো, একেবারে ধরবো আর মারবো। এক্স এর সহগ -2a, এটাকে -2 দিয়ে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাসে, ওয়াই এখানে নাই, এই সমীকরণে ওয়াই নাই, মানে সহগ 0, 0কে -2 দিয়ে ভাগ করলে 0ই হয়। তারপরে ব্যাসার্ধ √g², এটাকে স্কয়ার করলে স্কয়ার প্লাস f স্কয়ার 0, সি নাই, এখানে সি নাই, দাও দেখাই দিই, √g² a স্কয়ার প্লাস f তো 0, f স্কয়ার মাইনাস সি, সি ও 0, তাইলে √a² মানে a, √a² মানে a একক। বলো এতটুকু বোঝার জন্য কি বৃত্তের কোনো কিছু দরকার আছে? মানে 4.2 এর কোনো কনসেপ্ট লাগতেছে না, শুধু কেন্দ্র ব্যাসার্ধ। এবার লিখবা, এবার তোমরা বাংলায় লিখবা, এই আগের লাইনটা আবার লিখবা, এই যে এই জিনিসটা বারবার আমি লিখবো না, তুমি লিখবা বৃত্তের কেন্দ্র এত হতে অমুক রেখার লম্ব দূরত্ব। এই লাইনটা আবার লিখবা, তুমি লিখবা বৃত্তের কেন্দ্র 1,0 হতে এই রেখার লম্ব দূরত্ব। আমি ঠিক লিখতেছি, নিচে √x এর সহগ স্কয়ার প্লাস ও এর সহগ স্কয়ার, উপরে এই যে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, তাই তো? তাহলে এই বিন্দু দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ করো, x এর জায়গায় বসবে a, তাহলে এল এ প্লাস y এর জায়গায় বসবে 0 -1, তাহলে এটা এই 0 বাদ দিয়ে দেই, এল এ -1, এতটুকু। ওয়েট, ফাইন। এবার আমাকে বলো, প্রশ্নে বলছে দেখাও যে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে যদি এইটা হয়, তাহলে প্রশ্নে বলেই দিছে না স্পর্শ করে। ওয়েট, আমরা এই পর্যন্ত আগে করলাম, আমরা স্পর্শ করার শর্তটা পর্যন্ত করলাম। এখন দেখো প্রশ্নে বলেই দিছে যে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে তুমি দেখাও এইটা, তার মানে প্রশ্নে বলাই আছে না যে বৃত্তটাকে স্পর্শ করছে। বলো, প্রশ্নে বলা আছে না? তুমি শুরুতে চিন্তা করে নাও, তোমাকে দেখাইতে বলছে যে স্পর্শ করে, তো স্পর্শ করার শর্ত তো এইটা যে এটা কার সমান হবে, ব্যাসার্ধের সমান। এখন এখানে কিন্তু প্রশ্নে বলেই দিছে যে স্পর্শক, তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে। তোমরা শোনো, এটা ডিরেক্ট একটু বাংলায় লিখে নিও, নাহলে আবার স্যাররা মন খারাপ করতে পারে। তুমি আগে বাংলায় লিখবা যে কেন্দ্র এত থেকে এটা লম্ব দূরত্ব এত, আগে বাইর করবা, তারপরে নতুন লাইন লিখবা প্রশ্ন মতে এটা সমান কত,
এটা সমান এই যে বৃত্তের ব্যাসার্ধ। বুঝছো? শোনো, কলেজের পরীক্ষায় একটু বড় করতে হবে, একটু বাংলা ভাষা লিখতে হবে, আমরা জানি, তারা জানে, সবাই জানে, এগুলো একটু লিখবা। তারপরে লিখবা প্রশ্ন মতে এটা সমান কত এ। কারণ প্রশ্নে বলেই দিছে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে। তাইলে কেন্দ্র থেকে স্পর্শকার লম্ব দূরত্ব কার সমান? এই যে বৃত্তের ব্যাসার্ধের সমান। এইবার এখান থেকে এটা প্রমাণ হয়ে যাবে, শেষ। উভয় পক্ষকে বর্গ করে দাও। দেখো, বলো যেটা প্রমাণ করতে বলছে সেখানে কোনো রুট ওভার আছে? বলো, যেটা প্রমাণ করতে বলছে সেখানে কোনো রুট ওভার আছে? রুট ওভার আছে? নাই। তো রুট ওভারকে সরাইতে হবে, উভয় পক্ষকে স্কয়ার করে দাও, স্কয়ার করে আর গুণন করে দাও। তাহলে এখানে হয়ে যাবে এল এ মাইনাস ওয়ান, এল এ মাইনাস ওয়ান হোল স্কয়ার, এটা হয়ে যাবে এস স্কয়ার, আর এটাকে স্কয়ার করলে রুট ওভার চলে যাবে, এইদিকে আর গুণন হয়ে যাবে এ স্কয়ার প্লাস এম স্কয়ার। কথা বুঝছো? উভয় পক্ষকে বর্গ মানে স্কয়ার করে দিছি, এটা স্কয়ার হয়ে গেছে, এটাকে স্কয়ার করলে রুট ওভার চলে যাবে, আর গুণন করে দিছি। এবার দেখো, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু, কাটাকাটি করে দেখো মিলে গেছে, এ স্কয়ার এল স্কয়ার প্লাস এ স্কয়ার এম স্কয়ার। তাহলে কাটাকাটি যায়, দেখো এই যে এ স্কয়ার এল স্কয়ার, এ স্কয়ার এল স্কয়ার কাটা। এবার পক্ষান্তর করো, দেখো মিলে গেছে। তাইলে কোন পাশে নিয়ে যাই? ওই পাশে নিয়ে যাই, এই যে এ স্কয়ার এম স্কয়ার। তাহলে এ স্কয়ার এম স্কয়ার মাইনাস টু এল এ, ডান পাশে গিয়ে হয়ে যাবে প্লাস, এখানে আছে টু এ এল, তো এল এ যে কথা, এ এল তো একই কথা, টু এ এল ইকুয়াল টু ওয়ান। শেষ, পক্ষান্তর করে দিলাম। বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? খুবই মজার ম্যাথ না? বলো, দেখো ভালো মতো বোঝো। এ স্কয়ার এম স্কয়ার ডান পাশে আছে, মাইনাস টু এ এল ডান পাশে গিয়ে প্লাস হয়ে গেছে, আর এটা এই পাশে রইল। এবার আমাকে তোমরা বলো, এই সেম ম্যাথটা পরীক্ষায় যদি উত্তরটা দেওয়া না থাকে তুমি পারবা না? ধরো তোমাকে বললো এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে সম্পর্কটি বাইর করো, বা শর্ত কি হবে। তোমাকে এরকমই বললো, যে এরকম ম্যাথ কিন্তু পরীক্ষা আসছে বুয়েটে একবার, তোমাকে বলবে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে শর্ত কি হবে, মানে এটা হচ্ছে সেই শর্ত। মানে উত্তর যদি আগে থেকে দেওয়া না থাকে কয়জন পারবা? দেখো, এই যে সেম টাইপের ম্যাথ বুয়েট ভর্তি পরীক্ষায়, বুয়েট ভর্তি পরীক্ষায় মাঝে মধ্যে করে কি জানো, এই একাডেমিক ম্যাথগুলাই, যেগুলা নর্মালি বইয়ের মধ্যে উত্তর সহ দেওয়া থাকে, সেটা পরীক্ষা এইভাবে চলে আসে। দেখো সেম প্রশ্ন, দেখো এই যে বুয়েটে আসছিল রিটেনে, দেখো বলছে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করার শর্ত নির্ণয় করো। উত্তরটা দেখো দেওয়া নাই, উত্তর কিন্তু এটাই আসবে, এই যে লাস্টে আসবে এটা, এ স্কয়ার এম স্কয়ার প্লাস টু এ এল ইকুয়াল টু ওয়ান। লাস্টে কিন্তু এটা আসবে, কিন্তু উত্তরটা দেওয়া নাই। কথা বুঝছো? তো বইয়ের ভর্তি পরীক্ষায় মাঝে মধ্যে এই ট্রিকটা করে, যে নর্মালি বইয়ের মধ্যে যেগুলো উত্তর সহ দেওয়া, দেখো প্রশ্ন কিন্তু হুবহু সেম, এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স। দেখছো, তোমাকে শর্তটা বের করতে বলছে, শর্তটা হবে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস টু এল, এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস টু এল ইকুয়াল টু ওয়ান। কয়জন বুঝতে পারছো একটু বলো তো? এ আসলে পারবা না? হুবহু সেম। এটা তো আসলে এস ডাব্লিউ না, এটা তো একই, মানে সেম জিনিস, সেম জিনিস, খালি উত্তর ছাড়া যদি আসে তোমরা করতে পারবা। পারবা না? বলো 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 বলো, এই ফাতিহা পারবা? গুড। তাজরিয়া বলছে ভাইয়া এখানে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস টু এ এল ইকুয়াল টু ওয়ান, এটা তো শর্ত, প্রব না প্রব করতে হবে যে এটা স্পর্শ করে না, স্পর্শ করে বলেই দিছে। দেখো ভাইয়া, এই ম্যাথটাতে বলেই দিছে, দেখাও যে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে যদি এটা হয়। বুঝছো? এটা বলা আছে, তোমার স্পর্শক ধরে এটা প্রমাণ করতে হবে, আর কিচ্ছু লাগবে না। তুমি যখন কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধ বসাই দিছো, তার মানে এটা স্পর্শ করে ফেলছে অলরেডি। স্পর্শ আগেই করা, মানে এই লাইনের মধ্যেই স্পর্শ করে ফেলছে। এরপর বাকিটা হচ্ছে শর্তটা বের করা। বুঝতে পেরেছো? তুমি যখনই লিখবা কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বা রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধ, তার মানে ওটা স্পর্শক হয়ে গেছে, আলাদা করে কিচ্ছু বলার দরকার নেই। ঠিক আছে, এবার এই প্রশ্নটা তোলো। দেখো কতবার করে আসছে এগুলো, খুবই সহজ সহজ ম্যাথ। এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে বি এর মান নির্ণয় করো। ভাই স্পর্শ করার শর্ত তো একটাই, স্পর্শ করার শর্ত কি? কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করে মানে হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। ঠিক আছে, ওকে ফাইন। তোলো প্রশ্নটা, তোলো, এখানে সবকিছু সুন্দর করা আছে। তোমরা প্রশ্নটা তোলো এবং কেন্দ্র ব্যাসার্ধ কমেন্ট করো। প্রশ্ন তোলো এবং মনে মনে কেন্দ্র ব্যাসার্ধ কমেন্ট করো। তোমাকে এখানে বাইর করতে বলছে বি এর মান, তোমাকে বলে দিছে স্পর্শ করলে মানে স্পর্শ করে,
স্পর্শ করে, এবার বি এর মান বের করো। তাহলে কেন্দ্র -8 কে -2 দিয়ে ভাগ করলে 4, -2 কে -2 দিয়ে ভাগ করলে 1, আর ব্যাসার্ধ √, দেখো 4 কে করলে 16, 16 আর 1 17, -4 √13, ব্যাসার্ধ √13 একক। ঠিক আছে, এইবার আমরা ডিরেক্ট লিখতেছি, তোমরা কিন্তু বাংলা ভাষায় একটু বাড়াবা, তোমরা বাংলা ভাষায় লিখবা বৃত্তের কেন্দ্র 4,1 হতে এই রেখার লম্ব দূরত্ব এত, তারপরে লিখবা প্রশ্ন মতে ওই লম্ব দূরত্বটা সমান বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু স্পর্শক বলা আছে। বুঝতে পারছো? আমি ডিরেক্ট লিখতেছি, তোমরা একটু বাংলা ভাষা দিয়ে বাড়াই নিবা। প্রশ্ন মতে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শক লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। তাহলে দেখো, কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব নিচে √, x এর সহগ স্কয়ার 3 কে স্কয়ার করলে 9, প্লাস y এর সহগ b কে স্কয়ার করলে b স্কয়ার, আর উপরে এই বিন্দু দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ করব। x এর জায়গায় বসবে 4, 3 4 12, প্লাস y এর জায়গায় বসবে 1, b -1, শেষ। এইবার উভয় পক্ষকে বর্গ করে ক্যালকুলেশন করলেই কাজ শেষ। উভয় পক্ষকে বর্গ করে ক্যালকুলেশন করলেই কাজ শেষ। আগে বলো এই পর্যন্ত কে কে বুঝছো? এই পর্যন্ত বুঝছো মানে ম্যাথ শেষ, বাকিটা ভাইয়া ক্যালকুলেশন। বলো, এই পর্যন্ত বুঝছো মানে ম্যাথ শেষ, বাকিটা তো ক্যালকুলেশন। যেহেতু এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে অবশ্যই বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। ভাইয়া রেডিয়াস তো 8 হয় না, ভাইয়া রেডিয়াস কেমনে 8 হবে? √, এটাকে স্কয়ার করলে 16, এটাকে স্কয়ার করলে 1, 16 আর 1 17, 17 মাইনাস c, দেখো 17 থেকে 4 গেলে কত? 13 থাকে, √13। এগুলা ভুল করলে হবে না তো ভাইয়া, √j² + f² - c। ওকে ফাইন, এবার এটা সলভ করো, উভয় পক্ষকে বর্গ করে দিই। দেখো ওয়েট, এখানে 12 থেকে 1 গেলে 11, 11 - b, দেখো 11 - b, এটাকে স্কয়ার করে দিলাম, ইকুয়াল টু এটাকে স্কয়ার করলে 13, √, চলে যাবে, আর এইটাকে স্কয়ার করে দিলে √, চলে যাবে, 9 + b²। এবার এটা সলভ করে বলো তো b এর মান কত আসে? এই বুঝতে পারছো? দেখো উভয় পক্ষকে বর্গ করে দাও, √, চলে যাবে, এটাকে বর্গ করলে √, চলে যাবে, তারপর আর গুণন করে দিলাম, আর √13 কে স্কয়ার করলেও 13 হয়ে যাবে। আর এখানে 11 - 11 + b, এই মাইনাস কেন? এটা তো প্লাস b, এটা মাইনাস কেন দিলাম? 11 + b, 11 + b হোল স্কয়ার। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করো। 121 প্লাস 11 দুগুণে 22 b প্লাস b² সমান 117, 9 13 117 প্লাস 13 b²। ক্যালকুলেশনটা করো তো, করে বলো কত আসে। আমার ক্যালকুলেটর কোথায়? মিডল ফ্যাক্টর নাই, ডিরেক্ট ক্যালকুলেটর সলভ করে হলো। আচ্ছা, 8টা লাইন লিখি। 13 থেকে b² গেলে থাকবে 12টা b², 12 b² প্লাস 22b, ওই পাশে কি হয়ে যাবে? -22b। তারপরে কত থাকতেছে? ওই পাশে নিচ্ছি 117 থেকে 121 বিয়োগ গেলে থাকবে -4। ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে বলো বি এর 2টা মান আসবে, ক্যালকুলেটর দিয়ে সলভ করো। b² এর সহগ 12, বি এর সহগ -22, ধ্রুবক হচ্ছে -4। তাহলে একটা মান 2 আর একটা মান -1/6, একটা হচ্ছে 2 আর একটা -1/6। বলো কে কে বুঝছো? একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে -1/6। খুবই সহজ না ভাইয়ারা? তাহলে এই টাইপের ম্যাথ কে কে পারবা একটু বলো। সবার পারা উচিত। এই টাইপের ম্যাথ যদি পরীক্ষায় আসে ফুল মার্কস কে কে পাবা? অবশ্যই সবার পাওয়া উচিত ভাইয়া। এগুলা একদম বাচ্চা ম্যাথ, এইগুলা ভুল করলে খুবই অন্যায় হবে, অন্যায্য হবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এইটা যদি বুঝে থাকো তাহলে আমাকে বলো তো এই ম্যাথগুলা কে কে পারবা? বলো, প্রশ্নটা পড়ো। দেখো ভাই, এগুলা কতবার করে আসে তুমি একবার দেখো, নিজেই অবাক হয়ে যাবা যে এই ম্যাথ কতবার আসছে। ভাই খুবই সহজ, খালি বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, এই লাইনটা তুমি জানো মানে এগুলো তুমি পারবা। শেষ। এই বলো হাউজেফ, এই পারবা কিনা বলো, পারবা? এবার একটা পোল দেই 1 মিনিটের, দেখি কয়জন পারো।
এই এগুলোকে কিন্তু সুন্দর বানায় নিবা। আগে সবকিছুকে বাম পাশে এনে নিবা, তারপর ইকুয়াল টু 0। এখানেও সবকিছুকে বাম পাশে এনে নিবা, তারপর ইকুয়াল টু 0। এবার একটা পোল দেই, দেখি তো কয়জন পারে। 1 মিনিটের পোল, দেখি এটা 1 মিনিটে কয়জন পারে। ওয়েবসাইটে একটা 1 মিনিটের পোল দিচ্ছি, দেখি 1 মিনিটের মধ্যে এটা কয়জন পারে। আর ফেসবুকে যারা আসো তোমরা কমেন্টে অ্যান্সার দাও। ফেসবুকবাসী তোমরা কমেন্টে অ্যান্সার দিও, তোমাদের কমেন্ট দেখব। সবার পারা উচিত, এইটা পারবে না এমন কেউ নাই। ওকে, দেখতে পাচ্ছি 6 জন সঠিক উত্তর দিয়েছে। ফার্স্ট হইছে সৈকত হালদার, সেকেন্ড সমীর দেব। ভেরি গুড। ওকে ফাইন, যারা পারছো ভেরি গুড। এখানে কে এর 2টা মান আসবে, তার মধ্যে একটা উত্তর দেওয়া আছে। কে এর 2টা মান আসবে, 2টা মান বের করবা, একটা মান আসবে -1। একদম হুবহু নিজেরা করবা। কে এর মান কয়টা আসবে? 2টা, কারণ যেহেতু দ্বিঘাত এরকম 2টা রেখা পাওয়া যেতে পারে। দেখো যখন আমরা এখানে উভয় পক্ষকে স্কয়ার করে দিচ্ছি রুট ওভার সরানোর জন্য, তখন তো দ্বিঘাত সমীকরণ আসতেছে। দেখো দ্বিঘাত, তো এই জন্য এখানে কিন্তু বি এর মান 2টা আসছে। এরকম 2টা সরল রেখা পসিবল। ধরো তুমি বি এর জায়গায় একবার 2 বসাও, একবার -1/6 বসাও, দেখবা 2টা রেখাই এই বৃত্তকে স্পর্শ করে। তো এখানে অ্যান্সার আসলে 2টা রেখা পসিবল। তো ঠিক একইভাবে এখানেও তুমি যখন কে এর মান বের করবা, কে এর 2টা মান আসবে। তো অপশনে কিন্তু একটা মান আছে, কে এর মান আসবে 2টা, অপশনে আছে একটা। তো এই 2টা মানের মধ্যে একটা হবে -1, একটা হবে -1। কে কে বুঝছো? এই 2টা মানের মধ্যে একটা হবে -1, বাকি একটা তো তোমার দরকার নাই, যেহেতু এমসিকিউ তুমি 2টাই বাইর করবা। শোনো, তোমাকে তো বের 2টাই করতে হবে, বাট যেহেতু অপশনে একটা আছে, তো একটা মিললে যেটা মিলবে ওটাই দেখাই ফেলবো। বুঝছো? কে কে বুঝছো বলো, কে কে বুঝছো, কে কে বুঝছো বলো। ওকে ফাইন ফাইন ফাইন, আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এই পেরেছো কি? তোমরা কি বুঝতে পেরেছো? না পারলে বাসায় প্র্যাকটিস করবা, বুঝতে পারা উচিত। আচ্ছা, এইবার একটু ওয়েট। সরল রেখা অধ্যায়ে লম্ব রেখা এবং সমান্তরাল রেখা পড়ছিলাম, মনে আছে? মনে করে দেখো, ধরো ax + by + c = 0। এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ কি বলো তো? তোমাকে যদি বলা হয় যে এই রেখাটার সমান্তরাল রেখার একটা সমীকরণ লিখো, বলো এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ কি আমরা লিখি? ax + by, এতটুকু অংশ যেভাবে আছে এভাবেই থাকবে, কোনো চেঞ্জ হবে না, শুধু ধ্রুবকটা চেঞ্জ হবে। ধরো এখানে ধ্রুবকটা আছে c, এখানে দিলাম +k। এটা কে কে জানো? যারা জানো না আজকে ক্লাস লাইভে করে লাভ নাই, তোমরা অবশ্যই সরল রেখা পড়ে আসবে আগে। যারা সরল রেখা অধ্যায়ের 3.6 পড়ছো তোমরা সবাই জানো এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণে শুধুমাত্র ধ্রুবকটা চেঞ্জ হবে। আর বলো তো এটার লম্ব রেখার সমীকরণে কি হবে? ধরো এই রেখাটার লম্ব রেখার সমীকরণ কি হবে বলো, কমেন্টে বলো। লম্ব রেখার সমীকরণ হবে x এর সহগ এবং y এর সহগ ইন্টারচেঞ্জ। a এর জায়গায় b আসবে, b এর জায়গায় a যাবে। দেখো x এর সহগ এবং y এর সহগ এরা ইন্টারচেঞ্জ হবে, এবং মাঝখানে চিহ্ন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এবং ধ্রুবকটাও চেঞ্জ হবে। শেষ। ধ্রুবকের চিহ্ন আমরা অলওয়েজ পজিটিভ ধরে নিই। হ্যাঁ, ধ্রুবকের চিহ্ন নেগেটিভও আসতে পারে ম্যাথ করার পরে, অসুবিধা নাই, তবে আমরা যখন লিখি তখন ধ্রুবকটাকে অবশ্যই পজিটিভ ধরে লিখি আর কি। তো ধ্রুবকটা দুই ক্ষেত্রেই চেঞ্জ হবে, আর
যে সমান্তরাল রেখাটা আছে সেটার ক্ষেত্রে এক্স প্লাস বিওয়াই অতটুকু অংশে কোনো চেঞ্জ হবে না। আর লম্ব রেখার সমীকরণে এক্স এর সগ ওয়াই এর সগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, গুড। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইবার এই প্রশ্নটা তোলো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখতেই পারতেছো। এই টাইপটা পরীক্ষায় সমান্তরাল রেখা দিয়েও আসতে পারে, লম্ব রেখা দিয়েও আসতে পারে। আমি দুইটাই দেখাই দিব, সমান্তরাল দিয়েও আসতে পারে, লম্ব দিয়েও আসতে পারে। প্রশ্নটা তোলো। এই যে একটা বৃত্ত, এই বৃত্তে অঙ্কিত স্পর্শক এই রেখার সমান্তরাল, স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। প্রশ্নটা তোলো, তুলতে তুলতে মনে মনে আগে বলো কেন্দ্র ব্যাসার্ধ কত। বৃত্তের সমীকরণ দেখেই মনে মনে কেন্দ্র ব্যাসার্ধ বাইর করে ফেলবা। তোমরা প্রশ্ন তোলো এবং বলো কেন্দ্র ব্যাসার্ধ কত। আর এই রেখার সমীকরণটাকে আমি সুন্দর বানাই মানে সবকিছু বাম পাশে, আদর্শ সমীকরণের ফরম্যাট, সবকিছু বাম পাশে ডান পাশে জিরো, সবকিছু বাম পাশে ডান পাশে জিরো। এটা কেন্দ্র, -2 দিয়ে ভাগ করলে 4,5, দুইটাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর ব্যাসার্ধ রুট ওভার অফ, ব্যাসার্ধ রুট ওভার অফ 4 কেস করলে 16, 5 কেস করলে 25, 16 আর 25 হচ্ছে 41, মাইনাস সি, মাইনাসে মাইনাসে প্লাস 8, 41 প্লাস 8 49, 49 কে রুট করলে 7। এটা এখন মনে মনে ডিরেক্ট লিখতে পারা উচিত, এটা ডিরেক্ট লিখতে পারা এখন উচিত। এতটুকু লেখা হয়েছে, বলো তোমরা প্রশ্নটা তোলো। একটা বৃত্তে অঙ্কিত স্পর্শক এই রেখার সমান্তরাল, তোমাকে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। তো স্পর্শকের সমীকরণ বের করার কন্ডিশন কি? বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তো ফার্স্ট অফ অল তোমার কাজ হচ্ছে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলা। এবার তোমাকে বলছে যে নির্ণয় স্পর্শকটা এই রেখার সমান্তরাল। তুমি বলো এই রেখার, দেখো প্রশ্নে বলে দিছে কিন্তু নির্ণয় স্পর্শকটা এই রেখার সমান্তরাল। লিখো এই রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ, এই রেখার সমান্তরাল সরল রেখার, সমান্তরাল সরল রেখার সমীকরণ কি হবে? সমান্তরাল রেখার সমীকরণ কেমনে লিখতে হয়? এক্স এর সহগ ওয়াই এর সহগ এতটুকু কোনো চেঞ্জ হবে না, যেমনি আছে এমনি থাকবে, মাঝখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, যেমনি আছে এমনি থাকবে। 5x মাইনাস 12y কোনো চেঞ্জ নাই, শুধু ধ্রুবকটা চেঞ্জ হবে, ধ্রুবকটা ধরবো প্লাস কে। দেখো এই রেখায় ধ্রুবক আছে -9, বাট আমরা যখন ধ্রুবক ধরে নিব অন্য কিছু, ধ্রুবককে আমরা অলওয়েজ পজিটিভ ধরি, নেগেটিভ ধরে করলেও হবে, উত্তর সেমই আসবে। কিন্তু আমরা যখন কোনো একটা ধ্রুবক ধরবো, ধ্রুবকটাকে অলওয়েজ বাই ডিফল্ট পজিটিভ ধরে করব, তারপরে বাইর করার পরে উত্তর পজিটিভ আসতে পারে, ধ্রুবকের মান নেগেটিভ আসতে পারে। তো দেখো 5x মাইনাস 12y এতটুকু সেম, শুধু ধ্রুবকটা চেঞ্জ, ধরলাম ধ্রুবক প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এটাই আমার উত্তর। শুধুমাত্র কার মান বের করতে হবে বলো? আগের ম্যাথে কি ছিল? কে এর মান বের করো, মনে আছে? যে বি এর মান বের করো অথবা কে এর মান বের করো, সেম কাজটা এখানে, শুধু এই কাজটা এক্সট্রা। কে কে বুঝছো? সেম কাজ। তোমার এখন কাজ হচ্ছে কে এর মান বের করা, শুধু এই এতটুকু কাজ এক্সট্রা। সমান্তরাল বললে শুধু ধ্রুবক চেঞ্জ, লম্ব বললে ধ্রুবক চেঞ্জ এবং এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ। এইবার কে এর মান বের করতে পারলেই কাজ শেষ। এই বাকিটা কি করে দেওয়া উচিত? তোমরাই বলো। কে এর মান দুইটা মান আসবে, হাউস ওয়াইফ আমি উত্তর লিখে দিব, হাউস ওয়াইফ আমি উত্তর লিখে দিব। আচ্ছা বলো তো এখানে উত্তর দুইটা কেন আসবে? কে এর দুইটা মান আমি লিখে দেবো, উত্তর দুইটা কেন? ধরো কে এর মান দুইটা আসবে, তো কে এর মান দুইটা বসাবা, এখানে দুইটা বসাইলে উত্তর আসবে দুইটা। দুইটা কেন? একটু তোমাকে জিনিসটা বোঝাই যে দুইটা কেন আসতেছে এখানে। পরীক্ষায় তোমার এগুলা চিত্র আঁকার দরকার নাই, পরীক্ষায় চিত্র আঁকার দরকার নাই, আমি তোমাকে বোঝাচ্ছি। ধরো এটা একটা বৃত্ত এবং এটা একটা রেখা। ধরো এই যে এটা হচ্ছে বৃত্তটা আর এটা হচ্ছে রেখাটা। তোমাকে বলছে যে এই বৃত্তে দুইটা স্পর্শকের সমীকরণ বাইর করো, যে স্পর্শকগুলা এই রেখার সমান্তরাল। এখন আমাকে বলো এই রেখাটার সমান্তরাল এমন স্পর্শক বৃত্তে কয়টা হইতে পারে? দুইটা না? এই দেখো একটা ডান পাশে আর একটা বাম পাশে, এই দেখো হইতে পারে না? দেখো এই যে এই রেখাটার সমান্তরাল এই বৃত্তে এরকম দুইটা স্পর্শক পাওয়া যাবে,
একটা এই পাশে একটা এই পাশে, কে কে বুঝছো একটু বলো তো ছোট্ট বন্ধুরা, দেখো তো বুঝছো কিনা। পরীক্ষায় এগুলা চিত্র আঁকাইতে হবে না, আর তোমার চিন্তা করার কোনো কারণ নাই, উত্তর অটোমেটিক দুইটা আসবে। যখন তুমি স্কোয়ার করবা, রুট ওভারকে সরানোর জন্য যখন তুমি বর্গ করবা, অটোমেটিক সেখানে স্কোয়ার আসবে এবং উত্তর দুইটাই আসবে, তুমি খালি ক্যালকুলেটর দিয়ে সলভ করে বাইর করে ফেলবা। বাট তুমি দেখে রাখো যে একটা রেখার সমান্তরাল রেখা একটা বৃত্তে স্পর্শ করতে পারে দুইটা, লম্বের ক্ষেত্রেও সেম। ধরো ওয়েট, ধরো এটা এবার সমান্তরাল না বলে লম্ব বললো, দেখো ওয়েট কই গেল, আচ্ছা ধরো এই যে একটা রেখা, ধরো এই যে, ধরো তোমাকে বললো একটা বৃত্তের স্পর্শকের সমীকরণ বাইর করো যে স্পর্শকগুলা এই রেখার উপর লম্ব। তো দেখো এই যে দেখো লম্ব, এই যে লম্ব, এই যে একটা লম্ব রেখা এই পাশে বাম পাশে স্পর্শক, এই যে আরেকটা লম্ব রেখা ডান পাশে স্পর্শক। এই জিনিসটা কে কে বুঝছো যে কোন একটা বৃত্তের স্পর্শক অন্য আরেকটা রেখার সমান্তরাল কিংবা অন্য একটা রেখার উপর লম্ব, এরকম উত্তর হইতে পারে দুইটা। বুঝতে পারছো? দেখো এই যে ধরো তোমাকে বললো এই রেখার উপর লম্ব, এই যে একটা, এই যে একটা, দুই পাশে দুইটা। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এইবার এই সেম কাজটা বলো, ধরো এই হুবহু সেম ম্যাথটা সমান্তরালের জায়গায় বলছে লম্ব, বলো সমান্তরালের জায়গায় কালো কালার ইউজ করি, সমান্তরালের জায়গায় বলছে লম্ব। এইবার কে কে পারবা? দেখো তাহলে কি চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে দেখো, এই যে এখানে লিখবো এই রেখার লম্ব সরলরেখার সমীকরণ কি হবে, এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, 5 জায়গায় 12 আসবে, 12 জায়গায় 5 যাবে এবং মাঝখানে চিহ্ন চেঞ্জ, আগে আছে মাইনাস এখানে হয়ে যাবে প্লাস, বাকি সবকিছু হুবহু সেম। বলো কে কে পারবা? বাকি সবকিছু হুবহু সেম। ছোট্ট বন্ধুরা তোমরা কি বুঝতেছো যে সরল রেখা অধ্যায় পড়া থাকলে আজকে ক্লাসটা আসলে সব বাড়ির কাজের মেলা? বলো কে কে বুঝতেছো যে একটা বৃত্তের স্পর্শক অন্য একটা রেখার উপর লম্ব কিংবা অন্য একটা রেখার সমান্তরাল, যাই বলুক না কেন, এরকম রেখা আসবে দুইটা। বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিলে কে এর মান দুইটা আসবে, দুইটা উত্তর পাওয়া যাবে। হ্যাঁ ভেরি গুড, হাউস ওয়াইফের মেলা। এইবার বলো এটা কি ওয়াইফ? তোমরাই বলো ভাইয়া, যারা সরল রেখা অধ্যায় পড়ছো সত্যি করে বলো তো, বৃত্তের মতো মজা কি আর কোনো অধ্যায় এখনো পর্যন্ত পাইছো? মানে এই জিনিসটা কি বুঝতেছো যে সরল রেখা ভালো মতো পড়া থাকলে বৃত্তের ম্যাথ যত কঠিনই হোক এটা পারা যাবে? বলো ভাইয়া, বৃত্তের একটা সুবিধা আছে, যদি সরল রেখা ভালো মতো পড়া থাকে, বৃত্ত অধ্যায় থেকে তোমাকে যত কঠিন সৃজনশীলই দেখ না কেন, যত প্যাচে দেখ না কেন, উদ্দীপকে যা খুশি তা করুক, তুমি পরীক্ষায় পারবা, পরীক্ষায় তোমাকে আটকে দিতে পারবে না। দেখো এই যে হাউস ওয়াইফ তোমাকে বলছে এই বৃত্তে অঙ্কিত স্পর্শক এই রেখার উপর লম্ব, স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এইটা বলো এই বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যেটা ওই রেখার উপর লম্ব সমান্তরাল। দেখো একই ম্যাথের মধ্যে দুইটা দিয়ে দিছে, দেখো লম্ব উত্তর পাওয়া যাবে দুইটা, সমান্তরাল দুইটা। বলো এই ম্যাথের টোটাল অ্যান্সার কয়টা? এই যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ড মাঝে মধ্যে এরকম করে, অনেক বড় প্রশ্ন দিয়ে দেয়, অত বড় না, মানে এখানে উত্তর হবে দুইটা দুইটা চারটা। তুমি প্রথমে লম্ব লিখে করবা, উত্তর আসবে দুইটা, কে এর মান দুইটা, দুইটা রেখা আসবে। তারপর সমান্তরাল লিখে করবা আরো দুইটা, উত্তর চারটা রেখা হবে। এখানে চারটা, চারটা রেখার জন্য 4 নাম্বার। সৃজনশীলের খ আর গতে তো 4 নাম্বার থাকে, 2 2 2 4 4, তো এখানে চারটা উত্তর 4 নাম্বার। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? ওকে ফাইন। এইবার একটা জিনিস আমাকে বলো, ওকে ফাইন, না হ্যাঁ ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবার আমাকে বলো, গত ক্লাসে আমরা একটা বিন্দু বৃত্তের উপরস্থ নাকি বাইরে আছে নাকি ভিতরে আছে এটা বাইর করা শিখছি কি শিখি নাই? বলো একটা বিন্দু, এটা বলো গত ক্লাসটা যারা করছে, একটা বিন্দু বৃত্তের উপরে থাকে নাকি বাইরে থাকে নাকি ভিতরে থাকে আমরা বাইর করতে পারবো না? পারবো। আগে বলো বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ, একটু দেখো টপিকটার নামটা লিখো। বৃত্তের উপরস্থ বিন্দুতে, বৃত্তের উপরস্থ একটা বিন্দু কেমনে চিনবো, কেমনে? বিন্দুটা যদি বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে, সিদ্ধ মানে লেফট হ্যান্ড সাইডও 0 চলে আসে, তাহলে সেই বিন্দুটা বৃত্তের উপরস্থ। ঠিক আছে, আচ্ছা তো ধরো এই যে একটা বৃত্ত, এই বৃত্তের উপরস্থ বিন্দু হচ্ছে একটা বিন্দু, এটা ধরো এটা হচ্ছে x1 y1 বিন্দু।
তো আমাকে বলো বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে তুমি বৃত্তের উপর কয়টা স্পর্শক আঁকাইতে পারবা? বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে তুমি সর্বোচ্চ একটা স্পর্শক আঁকাইতে পারবা। একটা, ধরো এই যে একটার বেশি কি পসিবল বলো? এটা কি মিলছে? টাচ হয়েছে? হ্যাঁ, মোটামুটি টাচ হয়েছে। আর একটু টাচ করাই দিই, হয়েছে। অত একুরেট হওয়া লাগবে না। বলো বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে, বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে সর্বোচ্চ একটাই স্পর্শক আঁকা যায়, একটার বেশি পসিবল না। তার মানে আমাকে বলো, যখন তোমাকে বলবে বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, উত্তর কয়টা আসবে আগে বলো? বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে পারলে উত্তর কয়টা? উত্তর একটা। উত্তর একটাই আসবে। এবং স্পর্শকটা কি একটা সরল রেখা না? স্পর্শক কি একটা সরল রেখা, ঠিক আছে? ওকে ফাইন। এবার আমাকে বলো, যদি তোমাকে বলে বৃত্তের বাইরের কোন বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকাও, ধরো এই যে একটা বিন্দু x1 y1, বৃত্তের বাইরের কোন বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক কয়টা আঁকা যায় বলো? বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় দুইটা। এই দেখো, একটা হচ্ছে এই যে এটা, ধরো এই যে একটা স্পর্শ করছে, একটু বড় করে দিই, ধরো এই যে স্পর্শ করছে, আর একটা ধরো এইটা, এই যে স্পর্শ করছে। ধরো স্পর্শ বিন্দু একটা হচ্ছে এই যে এই বিন্দু, আর একটা হচ্ছে এই বিন্দু। তার মানে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটা স্পর্শক আঁকা যায়। এবার বলো তো বৃত্তের ভিতরের কোনো বিন্দু থেকে বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যায়? ধরো এই যেটা বৃত্ত, এই যেটা বিন্দু ভিতরে। বলো বৃত্তের অভ্যন্তরে বা বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তে স্পর্শক আঁকা যায় না? সম্ভব? স্পর্শক আঁকা যাবে না। বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তে স্পর্শক আঁকা যায় না। তাহলে উত্তর হবে শূন্য। যদি এমসিকিউতে আসে, এরকম এমসিকিউ আসে না, তাও যদি মাঝে মধ্যে স্যার তোমাকে টেস্ট করার জন্য দেন, তুমি বলবা বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তে কোনো স্পর্শক আঁকা যায় না। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তো আমরা শিখবো কি? শুরুতেই আমরা শিখবো, খেয়াল করে দেখো, বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এই যে বৃত্তের উপরস্থ, ধরো এই যে বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, বৃত্তের উপরস্থ বিন্দু হচ্ছে x1, y1। তো বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শক একটাই আঁকা যায়, তাই না? ধরো এই যে লিখো, সমীকরণটা লিখো, বৃত্তের সাধারণ সমীকরণটা। বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমরা বাইর করা শিখব। তো বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ একটাই পসিবল, একাধিক তো পসিবল না। এখন আমাকে বলো, স্পর্শক তো সরল রেখা, সরল রেখার সমীকরণে কি x স্কয়ার বা y স্কয়ার থাকে বলো? সরল রেখার সমীকরণে কি x স্কয়ার বা y স্কয়ার থাকে? থাকে না। তো আমি যদি এই বৃত্তটা, ধরো সাধারণ সমীকরণটা, এই বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে চাই, আমাকে x স্কয়ার এবং y স্কয়ারকে সরাইতে হবে। এবং স্বর্ণ বুদ্ধি কি? মনে রাখো, এটা প্রমাণ দেখতে হবে না, জাস্ট মনে রাখলেই হবে। কি করতে হবে দেখো, এই যে x স্কয়ার, x স্কয়ার মানে কি ভাইয়া? দুইটা x এর গুণফল না? আগে আমাকে বলো, x স্কয়ার মানে কি? দুইটা x এর গুণফল, তাই তো? একটা x আসবে এখান থেকে, আর একটা x আসবে তুমি যেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করবে তার বিন্দু থেকে। বলো এখানে বিন্দুটা কত? x1, তাহলে x ইন্টু x1, এই দুটা গুণফল। দেখো x স্কয়ার মানে হচ্ছে দুইটা x এর গুণফল, একটা x আসবে বৃত্তের সমীকরণ থেকে, আর একটা x আসবে যে বিন্দুতে তুমি স্পর্শকের সমীকরণ বের করতে চাও তার ভুজ, x ইন্টু x1। তাহলে y স্কয়ার মানে কি হবে বলো তো? একটু বুদ্ধিমান যদি হও, যদি সামান্য একটু বুদ্ধিমান হও, বলো তো y স্কয়ারের জায়গায় কি হবে? দুইটা y এর গুণফল, y ইন্টু y1। একটা y আসবে বৃত্তের সমীকরণ থেকে, আর একটা আসবে যেই বিন্দুতে তুমি বের করতে চাও স্পর্শকটা, সেই বিন্দুর কোটি, y ইন্টু y1। আচ্ছা বলো তো 2x, জি তো জি এর মতো থাকবে, এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে 2x। আচ্ছা বলো তো 2x মানে কি? এই 2x মানে কি? দুইটা x এর গুণফল নাকি দুইটা x এর যোগফল বলো? 2x মানে দুইটা x এর গুণফল নাকি যোগফল? যোগফল। তাইলে একটা x আসবে বৃত্তের সমীকরণ থেকে, আর একটা x আসবে বৃত্তে, ওই যে যে বিন্দুতে তুমি বাইর করতে চাও ওই বিন্দুর ভুজ, আর একটা আছে 2y। শেষ। তো 2y মানে কি? দুইটা y এর যোগফল, তাহলে y প্লাস y1। শেষ। এতটুকু জিনিস মনে রাখতে পারলে কাজ শেষ। দেখো
ভাই আমরা যখন বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব, আমরা এক্স স্কোয়ারের জায়গায় বসাই দেবো এক্স ইন্টু এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় বসাই দেবো ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, টু এক্সের জায়গায় বসাবো এক্স প্লাস এক্স ওয়ান, টু ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস ওয়াই ওয়ান। এটা অনেকে এইভাবে মনে রাখে যে একটু স্পেস দিয়ে দেখো, তোমরা ডানে লিখতে পারো। অনেকে এটা টু এক্স না শিখে শুধু এক্স ওয়াই শিখে, দেখবে তোমাদের বইয়ের মধ্যে টু এক্স দিয়ে না শিখাইয়ে শুধু এক্স আর ওয়াই দিয়ে শিখায়। ধরো বলো তো টু এক্স ইকুয়াল যদি এটা হয়, তাহলে এক্স এর জায়গায় কি বসবে? 2 দিয়ে ভাগ, এক্স প্লাস এক্স ওয়ান, একটু কথা কিন্তু একই। হ্যাঁ, তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে টু এক্স দিয়ে না লিখে এক্স দিয়ে লিখছে। তো তুমি ভাইবো না দুইটা আলাদা জিনিস, একই জিনিস, তোমার যেটা ইচ্ছা, যার সামনে ভালো লাগে এটা বসাতে পারো। যে টু এক্স এর জায়গায় যদি এক্স প্লাস এক্স ওয়ান বসাই, তাহলে এক্স এর জায়গায় কি 2 দিয়ে ভাগ, এটা বসবে। ঠিক আছে, কিভাবে? টু ওয়াই এর জায়গায় যদি এটা বসাই, তাহলে ওয়াই এর জায়গায় কি বসবে? তুমি টু ওয়াই চিন্তা করে বসাইলেও হবে, বা শুধু ওয়াই বা শুধু এক্স চিন্তা করে বসাইলেও হবে, তোমার যেটা ভালো লাগে। আমি দুইটাই দেখাচ্ছি, মানে একই জিনিস আসলে, আলাদা কিছু না। দুটো যে আলাদা কিছু এরকম না। ঠিক আছে, আমি দেখাচ্ছি, ওয়েট। ওকে ফাইন, ভয় পাওয়ার কিচ্ছু নাই, এটার প্রমাণ শিখা লাগবে না, প্রমাণ শিখার দরকার নাই। জাস্ট এইভাবে মনে রাখতে পারলেই হবে যে এক্স স্কোয়ার মানে দুইটা এক্সের গুণফল। একটা এক্স আসবে বৃত্তের সমীকরণ থেকে, আর একটা এক্স আসবে তুমি যেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে চাও সেই বিন্দুর ভুজ। ওয়াই স্কোয়ার মানে দুইটা ওয়াইয়ের গুণফল, টু এক্স মানে দুইটা এক্সের যোগফল। একটা এক্স আসবে বৃত্তের সমীকরণ থেকে, আরেকটা আসবে ওই বিন্দু থেকে। দুইটা ওয়াই মানে দুইটা ওয়াইয়ের যোগফল, শেষ। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসো ম্যাথটা করি। দেখো এই ম্যাথগুলো এখানে না তো, এই ম্যাথগুলো এত সহজ, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। ওয়েট, এই ম্যাথগুলো এত সহজ যেটা নিয়ে টেনশন করার কোনো কারণই নাই, টেনশন করার কোনো কারণই নাই। দেখো, হ্যাঁ, প্রশ্নটা তোলো, জাস্ট মনে থাকবে, এটা ইজিলি মনে থাকবে, এটা ইজিলি মনে থাকবে, টেনশন করার কোনো কারণ নাই। জাস্ট এটা দেখে রাখো যে এক্স স্কোয়ারের জায়গায় এক্স ইন্টু এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, এক্স এর জায়গায় এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু, অথবা টু এক্স এর জায়গায় দুইটা এক্সের যোগফল, টু ওয়াই এর জায়গায় দুইটা ওয়াই এর গুণ যোগফল। এইটা মনে রাখলেই চলবে। এবার প্রশ্নটা তোলো। দেখো এই ম্যাথগুলো খুবই সহজ, এটার প্রমাণ শেখার দরকার নেই। ঠিক আছে, খালি জেনে রাখলেই হবে যে সূত্রটা এইভাবে অ্যাপ্লাই করতে হয়। এবার দেখো এই বিন্দুতে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ, আগে বৃত্তের সমীকরণটাকে সুন্দর বানাও, সবকিছু বাম পাশে এনে ডান পাশে ইকুয়াল টু 0 বানাও, এবং আগে চেক করো যে এই বিন্দুটা বৃত্তের উপরস্থ নাকি বহিস্থ। বলো, এই বিন্দুটা বৃত্তের উপরস্থ নাকি বহিস্থ? ভিতরে থাকলে তো স্পর্শক আঁকাই যাবে না, আগে টেস্ট করো। বলো, এই বিন্দুতে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ, তুমি বৃত্তটাকে আগে সুন্দর বানাও, সবকিছুকে বাম পাশে নিয়ে এসে পড়ো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 10y মাইনাস 15 ইকুয়াল টু 0। আগে বলো এই বিন্দুটা বৃত্তের উপরস্থ নাকি বহিস্থ, চেক করে বলো। উপরস্থ, ঠিক আছে, উপরস্থ হইছে? হ্যাঁ হইছে। তাহলে এইবার লিখবা, তুমি বাংলায় লিখবা যে এই বিন্দুতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক, এই বিন্দুতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক কি হবে? দেখো এক্স ইন্টু, এই যে এক্স স্কোয়ারের জায়গায় ভালো মতো বোঝো। এবার তোমাকে আমি একটু ডান পাশে লিখে রাখি। ধরো আমি এইভাবে লিখলাম, ধরো এটা মনে মনে এটা লিখতে হবে না, যে এক্স স্কোয়ারের পরিবর্তে বসবে এক্স ইন্টু এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের পরিবর্তে বসবে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। ধরো এক্স এর পরিবর্তে বসবে দুইটা এক্স এর যোগফলে অর্ধেক, এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, আর ওয়াই এর পরিবর্তে বসবে দুইটা ওয়াই এর যোগফলের অর্ধেক, ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু। ঠিক আছে, এবার দেখো এক্স ইন্টু এক্স ওয়ান, এই যে এটা মনে মনে দেখো, মনে মনে, এটা তো লেখা লাগবে না, মনে মনে এক্স ওয়ান ওয়াই ওয়ান, তো এই বিন্দুটা এক্স ইন্টু এক্স ওয়ান, এক্স ওয়ান হচ্ছে 4 প্লাস, তুমি বাংলায় লিখবা কিন্তু যে এই বিন্দুতে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ এক্স ইন্টু 4 প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস 11 মাইনাস 3 ইন্টু এক্স। দেখো এক্স এর জায়গায় কি আসে? এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, এক্স প্লাস এক্স ওয়ান হচ্ছে 4 ডিভাইড বাই 2, তারপর প্লাস 10y প্লাস 10 ইন্টু ওয়াই, ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস ওয়াই ওয়ান, ওয়াই প্লাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস 11, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 11 ডিভাইড বাই 2, তারপরে মাইনাস 15 ইকুয়াল টু 0। ম্যাথ শেষ, ম্যাথ শেষ। বলো এতটুকু মনে রাখা কি খুব কঠিন জিনিস? ম্যাথ কিন্তু শেষ। এখন এইখানে উত্তর লিখে দিলে তো খারাপ দেখা যায়, জিনিসটাকে সুন্দর বানাইতে হবে না, সুন্দর বানাইতে হবে। কি হবে দেখো, 4x মাইনাস 11y
-11y। এখানে খেয়াল করে দেখো কি হবে, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে দিই। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো তো, একটু দেখো, দেখো এখানেও 2 দিয়ে ভাগ আছে, এখানেও 2 দিয়ে ভাগ আছে, তাহলে পুরা সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে দিই একবারে। তাহলে এখানে 4 দুগুণে 8x, এখানে -11 দুগুণে 22y, এখানে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এই 2 বাদ, -3x -3 4 12, এখানেও 2 দিয়ে গুণ, তাহলে এই 2 বাদ, +10y +10y প্লাস মাইনাসে মাইনাস 10 11, মানে খেয়াল করে দেখো 10 × 11 111, সরি 10 × 11 কত 110, -15 দুগুণে 30, 2 দিয়ে আমরা গুণ করে দিছি ভাইয়ারা। দেখো কি করছি, বুঝতে অসুবিধা হইলে বইলো, বাট এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না, যেহেতু 2 দিয়ে ভাগ আছে আমরা পুরোটাকে 2 দিয়ে গুণ করে দিছি। ঠিক আছে, এবার তুমি ক্যালকুলেশন করো। 8x থেকে 3x গেলে 5x -22y, এখানে কত +10y, তাইলে -12y কি থাকতেছে আর -12, খেয়াল করে দেখো -12 -110, তাহলে কত -122, আরো -30, তাহলে -152। কে বুঝছো বলো এবার, এটা সরলরেখার সমীকরণ মনে হয়? বলো এই সমীকরণে কোথাও x² বা y² আছে? এই সমীকরণটাকে দেখে কি সরল রেখার সমীকরণ মনে হচ্ছে? যারা সরল রেখা পড়ছো অবশ্যই মনে হচ্ছে, অবশ্যই এই সমীকরণটাকে একটি আদর্শ সরল রেখার সমীকরণ মনে হচ্ছে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখন আমাকে বলো এতটুকু জিনিস কে মনে রাখতে পারবা? এগুলোর প্রমাণ ভাইয়া শিখতে হবে না, কোনো কাজে লাগবে না, একদম ইজি জিনিস, খালি মনে রাখলেই হবে যে x² এর জায়গায় বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে যখন আমি স্পর্শকের সমীকরণ বের করতে চাই, x² এর জায়গায় x × x1, দুইটা x এর গুণফল, y² এর জায়গায় দুইটা y এর গুণফল, x মানে দুইটা x এর যোগফলের অর্ধেক, আর y মানে দুইটা y এর যোগফলের অর্ধেক, বসাই দিলেই কাজ শেষ, মনে রাখতে পারলে কাজ হয়ে যাবে। আর x1 y1 কোত্থেকে আসবে? তুমি যেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে চাও সেই বিন্দুতে হবে x, মানে সেই বিন্দুটার ভুজ হবে x1, কোটি হবে y1। এবার তোমার যদি ইচ্ছা হয় ভাই আমি 2x 2y এটা দিয়ে করতে চাই, যে আমি 2x 2y এভাবে করতে চাই, তাহলে তুমি কিভাবে লিখবে জিনিসটা দেখো। তুমি যদি 2x 2y দিয়ে করতে চাও তাহলে তুমি সমীকরণটাকে এভাবে সাজায় লিখবা। ওয়েট দেখো, x² + y² মাইনাস আমার দরকার 2x, আছে 3x, তাহলে কি করব, সামনে 3, 2 দিয়ে ভাগ, সমতা, দেখো এই যে ছিল 3x, আমার লিখতে হবে 2x, তাহলে 3 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ, 2 এ 2 কাটা 3x থাকবে। এখানে আমার দরকার 2y, তাহলে 2y লিখলাম, এবার সমতা 5 দুগুণে 10, এই যে এই কাজটা করে নিতে হবে, বুঝছো? কে বুঝছো একটু দেখো, কঠিন না কিন্তু। ধরো তুমি এখানে x এর মান আর y এর মান না বসিয়ে 2x এবং 2y বসাইতে চাও, যার যেটা ভাল লাগে আর কি। ধরো তুমি বসাইতে চাও 2x মানে দুইটা x এর যোগফল, আর 2y মানে হচ্ছে দুইটা y এর যোগফল। তুমি যদি এইভাবে বসাইতে চাও তাহলে দেখো 3x কে আগে লিখবে 2x, তারপরে সমতা 2 এ 2 কাটা 3x, 10y কে লিখবা 2y 5 দুগুণে 10, এবার মান বসাই দাও। দেখো x × x1 প্লাস y × y1, y এর মান হচ্ছে -11, সামনে আছে 3/2, সামনে আছে কত 3/2 ইন্টু 2x, 2x মানে হচ্ছে x প্লাস x1, x প্লাস 4, তারপরে মাইনাস 5 × 2y, 5 × 2y, 2y মানে দুইটা y এর যোগফল, একটা হচ্ছে সমীকরণ থেকে y, আর এখানে y এর মান হচ্ছে -11, তাহলে প্লাস মাইনাসে -11, তারপরে কত -15 = 0। কে বুঝছো? উত্তর সেমই আসবে। বলো তো ভাইরা এটা বুঝছো কয়জন? এটা কয়জন বুঝছো বলো। এবার এইভাবে করলেও উত্তর কিন্তু সেমই আসবে, উত্তর তো আলাদা আসার সুযোগ নাই, উত্তর তো এক এক ভাবে করলে এক এক রকম আসবে না, সেমই আসবে। বলো তো আমাকে একটু কয়জন বুঝতে পারছো, তোমার কোন ভাবে ভালো লাগছে? তুমি 2x এর মান 2y এর মান বসাও, অথবা x এর মান y এর মান বসাও, তোমার যেটা ভাল লাগে, যার যেটা ভাল লাগে, যার যেটা দিলে চায় তুমি সেভাবেই করিও, কোনো অসুবিধা নাই। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, বলো কথা বলো, বুঝতে পেরেছো? ওকে ঠিক আছে।
তার মানে শুরুতে চেক করে নিবা যে বিন্দুটা বৃত্তের উপরস্থ কিনা, ঠিক আছে? ওকে ফাইন, বিন্দুটা বৃত্তের উপরস্থ কিনা। এইবার দেখো, ওকে ফাইন, এবার এই প্রশ্নটা দেখো। আচ্ছা এই প্রশ্নটা দেখে বোঝা যাচ্ছে না, প্রশ্নটা দেখেই বোঝা যাচ্ছে না যে বিন্দুটা বৃত্তের উপরস্থ, এখানে কি চেক করা দরকার আছে বলো? দেখো প্রশ্নটা পড়ো, কি বলছে তোমাকে, বলছে এই বৃত্তের এই বিন্দুতে, মানে এই বৃত্তের এই বিন্দু, দেখো প্রশ্নটা পরে কে কে বুঝতেছো, দেখো তোমাকে বলেই দিছে যে এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো বৃত্তের একটা বিন্দু অবশ্যই বৃত্তের উপরস্থ নাকি, তোমাকে যেহেতু বলে দিছে যে এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ বের করো, তুমি আগে স্পর্শক বের করো। অবিলম্ব তো স্পর্শকের উপর লম্ব রেখা, ওটা সরল রেখা অধ্যায়ে পড়ছো। অবিলম্বের কাহিনী পরে, আগে স্পর্শক বের করি পরে অবিলম্ব। দেখো তোমাকে যেহেতু বলছে এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শক, তাহলে তো অবশ্যই এই বিন্দুটা বৃত্তের উপরস্থ। তাও তুমি চেক করে নাও, এই চেক করো, এক্স এর জায়গায় 3 বসাও, ওয়াই এর জায়গায় 1 বসাও, বলো বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, সিদ্ধ হয়, একটু বলো, তুমি দাও শিওর হয়ে নাও, সিদ্ধ হয়, হবে, বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যাবে। তাহলে এইবার লিখো, প্রশ্নটা তোলো এবং লিখো, তুমি বাংলায় লিখবা এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তুমি কিন্তু বাইর করবা স্পর্শক। অবিলম্ব তো ভাইয়া স্পর্শকের উপর লম্ব রেখা, স্পর্শকের উপর লম্ব কেবল অবিলম্ব, ওইটা পরে, ওটা সরল লেখার কনসেপ্ট। এখন দেখো তুমি এই বিন্দুটাকে মনে মনে x1 y1 ধরো, এটা মনে মনে, এটা লেখা লাগবে না, ধরো এই বিন্দুটাকে কি ধরো মনে মনে x1 y1, তাহলে কি হবে লিখবা x ইন্টু x1, x ইন্টু x1 3 প্লাস y স্কোয়ারের জায়গায় y ইন্টু y1, y ইন্টু y1 হচ্ছে 1 প্লাস, সরি প্লাস তো মাইনাস আছে, মাইনাস ধরো 4x, 4x কে লেখা যায় 2 ইন্টু 2x, আমি যে 2x এবং 2 এর মান বসাই, হ্যাঁ দেখো ওয়েট, 4x কে লেখা যায় 2 ইন্টু 2x, তাহলে 2x মানে হচ্ছে দুইটা x এর যোগফল, দুইটা x এর যোগফল x প্লাস 3 প্লাস 10y, 10y মানে হচ্ছে 5 ইন্টু 2y, 5 দুগুণে 10, তো 2y মানে হচ্ছে দুইটা y এর যোগফল, y প্লাস y1 1, আর ধ্রুবক হচ্ছে -8 ইকুয়াল টু 0। এই কে কে বুঝছো? আশা করি সবাই বুঝতে পারছো, একদম সিম্পল সিম্পল জিনিস। 3x প্লাস y, এখানে -2x মাইনাস 3 দুগুণে 6 প্লাস 5y প্লাস 5 একে 5 -8 ইকুয়াল টু 0। এইবার দেখো 3x থেকে 2x গেলে x থাকে, y এবং 5y যোগ করলে হয় 6y, -6 প্লাস 5, দেখো -6 প্লাস 5 কত থাকতেছে -1, তাহলে -1 -8 -9 শেষ। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তুমি লিখবা যে এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এটা কি? এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এবার তোমাকে বলছে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো অভিলম্ব কি? অভিলম্ব হচ্ছে এই বিন্দুতে স্পর্শকের উপর লম্ব রেখা, যেই বিন্দুতে স্পর্শক সেই বিন্দুতে, ধরো আমি তোমাকে একটু চিত্রটা দেখাই নিয়ে আসি, ধরো এই যে এটা, ধরো এই যে x1 y1 বিন্দুতে এটা হচ্ছে স্পর্শক, আর তার উপর যে লম্ব রেখাটা এই যে এটা, এটা হচ্ছে অবিলম্ব, যেটা ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ রেখাও বলতে পারো বা কেন্দ্রগামী। দেখো এটা কেন্দ্রগামী, এই যে ধরো এই বিন্দুতে তুমি স্পর্শকের সমীকরণ বের করা শিখলা। এবার তোমাকে যদি বলা হয় যে ওই বিন্দুতেই অভিলম্বের সমীকরণ, অবিলম্ব মানে হচ্ছে স্পর্শকের উপর লম্ব, এবং এই যে অবিলম্বটা অবশ্যই বৃত্তের কেন্দ্রগামী, এই যে রেখাটা, বুঝতে পারছো? তো অবিলম্ব কি? এটা সরল লেখার কনসেপ্ট, লিখবা অবিলম্বের সমীকরণ কি হবে বলো, দেখো ওয়েট, অবিলম্বের সমীকরণ হবে, যেহেতু লম্ব রেখা, এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, দেখো এক্স এর সহগ এটা হয়ে যাবে 6, আর ওয়াই এর সহগ এখানে কিছু নাই মানে 1, এটা হবে 1, এবং মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস হবে মাইনাস, প্লাস ধ্রুবক কে সমান 0। শুধুমাত্র কে এর মান বের করতে পারলেই কাজ শেষ। এখন যারা সরল লেখা পড়ছো বলো কে এর মান কেমনে বের করবো? যারা সরল লেখা পড়ছো বলো কে এর মান কেমনে বের করবো? এই রেখাটা কোন বিন্দুগামী? এই অবিলম্বটা স্পর্শকের উপর লম্ব রেখা, এবং এই যে এই বিন্দুগামী, এই বিন্দুতে স্পর্শক এবং অবিলম্ব বের করতে বলছে। স্পর্শকের সমীকরণটাও আমরা এই বিন্দুতে বের করবো, অবিলম্ব এই বিন্দুতে। তাহলে 3,1 বিন্দুতে সিদ্ধ করো, দেখো 3,1 বিন্দুতে সিদ্ধ করো, এক্স এর জায়গায় বসবে 3, 3 6 18,
ওয়াইয়ের জায়গায় বসবে 1 -1, 18 থেকে 1 গেলে 17, ওই পাশে গেলে হয়ে যাবে কে এর মান -17। সুতরাং পক্ষান্তর করে দাও, কে এর মান -17। জাস্ট বিন্দু দিয়ে সিদ্ধ করলেই কাজ শেষ, বিন্দু দিয়ে সিদ্ধ করলেই কাজ শেষ। তাহলে বসাই দাও। সুতরাং অবিলম্বের সমীকরণ হবে 6x - y -17, কে এর মান -17 = 0। শেষ। বলো তো বুঝতে পারছো কিনা? খুবই সিম্পল সিম্পল ব্যাপার, খুবই সিম্পল সিম্পল ব্যাপার। ওকে ফাইন। এই সেম প্রশ্নটা একবার আসছে কুয়েট ভর্তি পরীক্ষায়। কি বলছে বলো? তোমাকে বলছে এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শকের উপর লম্ব রেখার সমীকরণ। স্পর্শকের উপর লম্ব রেখাকেই বলে অভিলম্ব, একই কথা। কে কে বুঝছো হাউস ওয়াইফ? স্পর্শকের উপর লম্ব রেখাকে বলে অভিলম্ব। তো জাস্ট আগে তুমি স্পর্শকের সমীকরণ বের করবা, এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ তুমি বের করবা, তারপর ওই বিন্দুতে স্পর্শকের উপর লম্ব রেখা x এর সহগ y এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস ধ্রুবক k = 0, তারপর ওই বিন্দু দিয়ে সিদ্ধ করলে k এর মান চলে আসবে। বুঝছো? আগে বৃত্তের সমীকরণটাকে সুন্দর বানায় নিবা, সবকিছুকে বাম পাশে আনবা, -7 = 0 হবে। ঠিক আছে? কে কে পারবা? বলো 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 বলো। সরল রেখা পড়া থাকলে আজকে ক্লাসটার মতো মজার ক্লাস আরো আছে। কথা বলো দুষ্টু ছেলের দল, কথা বলো। সরল রেখা অধ্যায় যাদের পড়া আছে, আজকে ক্লাসের মতো এত সহজ ক্লাস আরো কোনোটা পাইছো? বলো, আজকে ক্লাসের মতো আরো সহজ ক্লাস আর কোনোটা আছে? নাই। তো বৃত্ত অধ্যায়ের 4.2 একদম পানি পানি হয়ে যাবে যদি তোমার জাস্ট সরল রেখাটা পড়া থাকে। বুঝতে পারছো? হ্যাঁ, ওকে ভাই। অবিলম্বটা আবার একটু, অবিলম্বটা হচ্ছে লম্ব রেখা ভাইয়া, এটা কিছুই না, এটা সরল রেখা। মানে তোমাকে বলছে যে এই রেখার লম্ব রেখার সমীকরণ বের করো, যেটা এই বিন্দুগামী। তোমাকে বলছে এই বিন্দুতে স্পর্শক এবং এই বিন্দুতে অবিলম্বের সমীকরণ বের করতে। তো এই রেখার লম্ব রেখার সমীকরণ হচ্ছে এটা সরল রেখা অধ্যায়ে পড়ছো, এবং এটা কোন বিন্দু দিয়ে যায়? এই বিন্দু দিয়ে যায়। তো এই বিন্দু দিয়ে সিদ্ধ করলেই কে এর মান চলে আসবে। এই যে এইটা যে বের করছি, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এটা কার সমীকরণ? এটা হচ্ছে স্পর্শকের, আর এটা হচ্ছে অবিলম্ব। সরল রেখা অধ্যায়ে জাস্ট লম্ব রেখার সমীকরণ, x এর সহগ y এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস ধ্রুবক k = 0। তো k এর মানটা বাইর করে বসা দিলেই কাজ শেষ। এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলেই কাজ শেষ। যেহেতু এই বিন্দুগামী, অবশ্যই সিদ্ধ করতে পারি। ওকে ফাইন। তাহলে এটা দিলাম হাউস ওয়াইফ, এটা হাউস ওয়াইফ, তারপরের ম্যাথটাও হাউস ওয়াইফ দিব। হ্যাঁ, ওয়েট। এখন এই ম্যাথটা দেখো, তোমাকে বলছে এই যে একটা বৃত্ত, এই বৃত্তের দুই ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ। দেখো বৃত্তের সমীকরণটা দেখো সুন্দর বানাই, আগে বৃত্তের সমীকরণটা সুন্দর বানাই। x² + y² - 20 = 0 রেখে দিলাম, ধরো সুন্দর বানাই রেখে দিলাম। এখন তোমাকে দেখো বিন্দু দিয়ে দেয় নাই। নরমালি আমরা কি বলে, আমাদেরকে কি বলে, একটা বৃত্তের সমীকরণ দিয়ে বলে এই বৃত্তের উপর স্থিত একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখানে বিন্দুটা দেওয়া নাই, শুধু ভুজ দেওয়া আছে। তো আমরা আগে বিন্দুটা বাইর করি। দেখো বিন্দুটার ভুজ দেওয়া আছে কত? 2। তাহলে x এর মান বসাও 2, 2 × 2 = 4, প্লাস y² -20 = 0। তাহলে -16 ওই পাশে গেলে +16, y² = 16, তাহলে y = +-4। বলো তাহলে বিন্দুটা স্থানাঙ্ক কি হবে? এই যে একটা বৃত্তের সমীকরণ, এই বৃত্তে দুই ভুজ বিশিষ্ট বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, +-4। তাহলে এখানে বিন্দু আসলে কয়টা আছে? এই বৃত্তের উপর অবস্থিত দুই ভুজ বিশিষ্ট বিন্দু আছে দুইটা, একটা 2, +4, একটা 2, -4। তাহলে এখানে উত্তর কয়টা আসবে বলো? এইবার বাকিটা হাউস ওয়াইফ। এইবার তুমি 2, 4 বিন্দুতে একটা স্পর্শকের সমীকরণ বাইর করবা। আমি আর বাকিটা লিখলাম না, উত্তরগুলো লিখে দেবো নি, ক্লাস শেষে স্লাইডে উত্তর লিখে দেবো। এই নিজেরা কি প্র্যাকটিস করো? আমি যে উত্তর লিখে দেই, কারা কারা প্র্যাকটিস করো বলো তো? তোমাদেরকে ভেরি গুড। যারা যারা করো না, তোমরা কুত্তার গু খাও। ঠিক আছে? হ্যাঁ, উত্তর আসবে দুইটা, একটা আসবে 2, 4 বিন্দুতে, আর একটা 2, -4 বিন্দুতে। কে কে পারবা বলো? উত্তর লিখে দিব। অবশ্যই পারা উচিত, সব করে দিলে হবে নাকি?
সব করে দিলে তো হবে না, এগুলো কি করে দেওয়ার জিনিস? এখানে একটা উত্তর, এখানে একটা উত্তর, ক্লাস শেষে লিখে দিব। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, বলো বলো বলো। তোমাকে একটু কনফিউশনে ফেলার জন্য এই কাজটা করছে, তুমি যাতে ভাবো হাই হাই এটা কি বললো ভাই, এটা তো কিছুই বলে নাই, একদম সহজ বাংলা ভাষা। ঠিক আছে বলো। তাহলে এবার দেখো আরেকটা টাইপ বাকি আছে, কোনটা বলো তো ভাইয়া? বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে স্পর্শক আঁকা যায় একটা, আর বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় দুইটা। এইবার আমরা এই টাইপটা পড়ব, বুঝতে পেরেছো? এই টাইপটা পড়বো এখন, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে দুইটাই, এই দুইটা টাইপ এত বেশি ইম্পর্টেন্ট যে কি আর বলবো ভাইয়া। লিখো এবার টাইপের নামটা লিখো, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে, বৃত্তের বহিস্থ, বৃত্তের বহিস্থ কোন বিন্দু হতে, কোন বিন্দু থেকে, কোন বিন্দু থেকে বা হতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয়, অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয়। তাহলে এখানে সমীকরণ কয়টা আসবে? সমীকরণ আসবে দুইটা। বৃত্তের বহিস্থ কোন বিন্দু হতে বৃত্তে অঙ্কিত, এটা বৃত্তে লিখে দাও, বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, বৃত্তের বহিস্থ কোন বিন্দু হতে বৃত্তে অঙ্কিত, বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, তাহলে সমীকরণ পাওয়া যাবে অবশ্যই দুইটা। তো এটার জন্য আগে তোমরা আমাকে বলো, যারা সরল লেখা পড়ছো, এক বিন্দুগামী সরল লেখার সমীকরণ জানার জন্য আর কি দরকার বলো? দেখো আমার নির্ণয় দুইটা সরল রেখা ভাই, স্পর্শক তো সরল রেখা, এই রেখাটা এবং এই রেখাটা দুইটাই একটা বিন্দুগামী। তো এক বিন্দুগামী রেখা বাইর করার জন্য আর কি দরকার? ঢাল দরকার। ভেরি গুড, যে কোনো একটা ধরো, আমি ধরলাম এইটা, ধরলাম নির্ণয় রেখার ঢাল হচ্ছে এম, তাহলে নির্ণয় রেখার সমীকরণ কি হবে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। এটা কে কে জানো? ওয়াই মাইনাস, এটা যে জানো ম্যাথ শেষ ভাই, এগুলো আসলে 10% বৃত্ত, 90% সরল রেখার ম্যাথ। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। দেখো এই যে ভাইয়া, আমার নির্ণয় রেখা দুইটা একটা নির্দিষ্ট বিন্দুগামী, তাই এক বিন্দুগামী রেখা বের করার জন্য তার ঢালের মান জানলেই এনাফ, কারণ সমীকরণ হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস কোটি সমান এম ইন্টু এক্স মাইনাস ভুজ। তো এখান থেকে এম এর মান আসবে দুইটা। এম এর মান কয়টা আসবে? এম এর মান দুইটা আসবে। তো এম এর দুইটা মান বসাইলে সমীকরণ কয়টা পাবো বলো? তোমার আলাদাভাবে দুইটা সমীকরণ বাইর করতে হবে না, তুমি যে কোনো একটা বাইর করবা, দেখবা অটোমেটিক এম এর মান দুইটা আসছে। তো এম এর মান দুইটা বসাই দিলে দুইটা রেখার সমীকরণ পেয়ে যাবো, মানে দুইটা স্পর্শকের সমীকরণ পেয়ে যাবো। ওকে ঠিক আছে। ওকে ভাই, উপরস্থ কিভাবে গত ক্লাসে বুঝে নাই, উপরস্থ কিভাবে, এটা গত ক্লাসে ধরো একটা বিন্দু যদি একটা বৃত্ত সমীকরণকে সিদ্ধ করে তাইলে উপরস্থ। একটা বিন্দু কখন একটা বৃত্ত বা একটা রেখার উপরস্থ হয়? বিন্দুটার সমীকরণ যদি বৃত্তের সমীকরণকে, মানে বিন্দুটার স্থানাঙ্ক যদি বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে। তুমি বিন্দুটা দিয়ে বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে দেখো বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয় কিনা। ডান পাশে তো অটোমেটিক জিরোই থাকে। যেমন বলে দিই, গত ক্লাসে ও বোঝে নাই যে একটা বিন্দু কখন বৃত্তের উপরস্থ হয়। ধরো এই যে বিন্দুটা, ধরো এই যে বিন্দুটা, এই বিন্দু দিয়ে এই বৃত্তের বাম পক্ষে সিদ্ধ করো। এক্স এর জায়গায় বসাও 4, ওয়াই এর জায়গায় -11, বসাই দেখবা বাম পাশেও শূন্য চলে আসছে। তো ডান পাশেও আছে শূন্য, বাম পাশেও শূন্য, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে। এটাকে বলে কি? সিদ্ধ হওয়া। তখন আমরা বলতে পারবো বিন্দুটা বৃত্তের উপরস্থ। ঠিক আছে, আচ্ছা এই কথা বুঝছো? আগে বলো প্রসিডিউর কে কে বুঝছো ভাইয়া? যারা যারা সরল রেখা অধ্যায় পড়ছো, এটা আছে 3.5 এ, 3.5 বা 3 এর ই যারা পড়ছো, আমি আবার বলতেছি, এটা বৃত্তের ম্যাথই না, এটা বৃত্তের ম্যাথই না, এটা সরল রেখার ম্যাথ। বৃত্তের কনসেপ্ট কতটুক লাগবে জানো? বৃত্তের কনসেপ্ট লাগবে জাস্ট একটুক, কি? যে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। বলো এটা কি আমরা জানি না? এই যে এতটুকু সমান বৃত্তের ব্যাসার্ধ, ধরো আর, বলো বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব এটা কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। বৃত্তের ব্যাসার্ধকে তুমি আর ধরো অথবা ছোট হাতের এ ধরো, তোমার ইচ্ছা। এখানে বৃত্তের কনসেপ্ট শুধু একটু লাগবে, তোমার কেন্দ্রটা বের করতে হবে, তোমার বৃত্তের কেন্দ্র বের করতে হবে এবং ব্যাসার্ধ বের করতে হবে। বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করে আমরা 4.1 এ শিখছি, এটা 4.2 এর কিছু না, জাস্ট সরল রেখার সাথে মিক্সড ম্যাথ। ওকে ফাইন, এইবার বলো
তোমাকে বলছে মূল বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ। আচ্ছা, প্রশ্নটা পরেই বোঝা যাচ্ছে না যে মূল বিন্দুটা এই বৃত্তের বাইরে আছে, যেহেতু থেকে বলছে। বলো, শোনো, প্রশ্নের ভাষা দেখে কিন্তু বোঝা যায় এটা বৃত্তের উপরস্থ নাকি বহিস্থ। আমাদের টেস্ট করাও দরকার নাই আসলে, তাও আমরা টেস্ট করে নিব। বলো, প্রশ্নটার ভাষা পরে কে কে বুঝতেছো? যখন বলে যে বৃত্তের এই বিন্দুতে স্পর্শক, তখন তো এটা উপরস্থ বিন্দু। আর যখন বলবে যে 2,1 বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, বা মূল বিন্দু মানে 0,0 বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ, তার মানে বহিস্থ বিন্দু। আবার টেস্ট করো তো, দেখো 0,0 বসাও, x জায়গায় 0, জায়গায় 0, এটা 0 থাকবে শুধু 20, তাহলে 20 গ্রেটার দেন 0। বৃত্তের সমীকরণে বাম পক্ষকে কোনো বিন্দু দিয়ে সিদ্ধ করলে সেটা যদি 0 থেকে বড় আসে, তাইলে বৃত্তের বহিস্থ বিন্দু। এতটুকু জিনিস তো আমরা ক্লিয়ার। তাহলে এবার আমাকে বলো, এটা যেহেতু বহিস্থ বিন্দু, সমীকরণ পাবো কয়টা? 2টা। তাহলে চিত্র আঁকা লাগবে না। শোনো, এই ম্যাথ করার জন্য যে এরকম চিত্র আঁকার দরকার নাই। তুমি আগে আমাকে বলো যে যেহেতু নির্ণয় সমীকরণ গুলা এই বিন্দুগামী, তাহলে আর কি দরকার? ঢাল লিখো। ধরি নির্ণয় স্পর্শকের ঢাল এম। নির্ণয় স্পর্শকের ঢালটা অবশ্যই আগে ধরে নিবা। নির্ণয় স্পর্শকের ঢাল কত? এম। সুতরাং নির্ণয় সমীকরণ কি হবে বলো? এই মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি? এটা তো ডিরেক্ট y = mx লিখে ফেলতে পারি। নির্ণয় সমীকরণ কি হবে বলো? এই যে এটা y - y1 = m * x - x1। তাই এখানে তো সব 0। আমি তোমাকে লিখে দেখাই। ধরো y - 0 = m * x - 0। তো x1 y1 এটাও 0, এটাও 0, লিখে তো লাভ নাই। ডিরেক্ট y = mx। y = mx। শেষ। শুধু m এর মান বের করতে পারলেই অ্যান্সার শেষ। m এর 2টা মান আসবে কেমনে? এইবার m এর মান বের করার কন্ডিশন কি? m এর মান বের করার কন্ডিশন হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। বলো, এরকম ম্যাথ কি আমরা অলরেডি করে ফেলছি না? করছি কি করছি না বলো? বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। এটা বসায় দিলেই m এর মান চলে আসবে ভাই। দেখো কত সহজ। তার আগে একটু ওয়েট, এই সমীকরণটাকে আদর্শ ফরম্যাট বানাই। এই আদর্শ ফরম্যাট কেমন? ওয়েট, সরলরেখার aদর্শ ফরম্যাট মনে আছে? ax + by + c = 0। তাহলে সবার আগে তবে x, ধরো mx, ওয়াইটা ওই পাশে নিয়ে যায় -y, তারপরে কিছু নাই, = 0 হয়েছে। বুঝছো? মানে যখন আমরা লম্ব দূরত্ব বসাবো, দেখো স্পর্শক হওয়ার শর্ত কি? কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। আর লম্ব দূরত্ব বাইর করার যে সূত্রটা ছিল, সেই সূত্রে আমরা কি বসাই? আদর্শ ফরম্যাটটা বসাই। এই জন্য সরলরেখার সমীকরণটাকে অবশ্যই আদর্শ ফরম্যাটে নিয়ে যাবা। ঠিক আছে? ওকে, এবার লিখো ওয়েট, কেন্দ্র ব্যাসার্ধ। এটা মনে মনে বাইর করে বলো, এগুলো তো লেখার দরকার নাই, এটা তো মনে মনেই করে ফেলা যায়। বলো, তাও লিখে দিই একটু। বলো, কেন্দ্র ব্যাসার্ধ কত? নির্ণয় বৃত্তের মানে প্রদত্ত বৃত্তের কেন্দ্র -10কে যদি আমি -2 দিয়ে ভাগ করি 5, আর y এখানে নাই, y নাই মানে 0। আর ব্যাসার্ধ √5 কেস করলে 25 - 20, তাহলে √5। ঠিক আছে? ওকে ফাইন। এইবার প্রশ্ন মতে লিখো। আমার দরকার হচ্ছে কার মান ভাইয়া? আমার দরকার হচ্ছে m এর মান। m এর মান এখানে বসে লেখা আছে, লিখো প্রশ্ন মতে বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব। দেখো যে এটা হচ্ছে স্পর্শক, তুমি লিখবা প্রশ্ন মতে কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। কথা বুঝছো? ওকে ফাইন। তাহলে লিখো প্রশ্ন মতে এই যে লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ হচ্ছে √5। এই ব্যাসার্ধ কেমনে আসছে বুঝছো? √5 কেস করলে 25, আর f তো 0, -20, 25 থেকে 20 গেলে 5, √5। এবার দেখো নিচে √5 x এর সহগ স্কয়ার, x এর সহগ হচ্ছে m স্কয়ার, প্লাস y এর সহগ স্কয়ার, y এর সহগ -1 কেস করলে +1। এবং উপরে এই রেখার বাম পক্ষকে কোন বিন্দু দিয়ে সিদ্ধ করবো? কেন্দ্র দিয়ে। কারণ কি? কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। এই যে কেন্দ্র থেকে কিন্তু দূরত্ব বের করতেছি, তাহলে বৃত্তের কেন্দ্র দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ করব। তাহলে x এর জায়গায় বসবে 5, তাহলে 5m, মাইনাস y এর জায়গায় বসবে 0। এইবার এইটা সলভ করে m এর মান বের করা, এটাকে আমার করে দেওয়া উচিত? বলো, 2টা মান বলো।
উভয় পক্ষকে বর্গ করে দাও। আমি আবার বলতেছি ভাইয়া, স্পর্শক হওয়ার শর্ত কি? স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। এখানে বসায় দাও, কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব নিচে রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, উপরে এই রেখার বাম পক্ষকে এই কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে সিদ্ধ করে দিয়েছি। এক্স এর জায়গায় বসবে 5, ওয়াই এর জায়গায় 0। এবার এটা সলভ করে বলো এম এর মান কত? বলো, জাস্ট উভয়পক্ষকে বর্গ করে দাও। এটা বর্গ করে দিলে হয়ে যাবে, এটা হয়ে যাবে 25 এম স্কয়ার, এটা হয়ে যাবে 5, আর এটা রুট ওভার চলে যাবে, হবে 5 এম স্কয়ার প্লাস 5 একে 5। বুঝতেছো? তাহলে এটা হবে 25, এটা হবে কত? 5। এখান থেকে বাইর করো কত আসে বলো। তাহলে কত? 25 থেকে 5 গেলে 20, 20 5 1/4, এম স্কয়ারের মান 1/4, তাহলে এম সমান প্লাস মাইনাস 1/2। শেষ। এই কয়জন বুঝতে পেরেছো ভাইয়া? খুবই সিম্পল ক্যালকুলেশন, প্লাস মাইনাস 1/2। সবার কি আসছে? প্লাস মাইনাস 1/2 আসছে না? দেখো এখানে কত হবে, এটাকে স্কয়ার করলে 25 এম স্কয়ার, এটা হয়ে যাবে 5, আর গুণন করলে হবে 5 এম স্কয়ার প্লাস 5, তাহলে 20 এম স্কয়ার সমান 5, এম স্কয়ার সমান 1/4, এম সমান প্লাস মাইনাস 1/2। সুতরাং বসায় দাও যে এখানে নির্ণয় সমীকরণ। শোনো, এম এর মান তুমি এখানেও বসাইতে পারো, অথবা এখানে, ধরো এখানেই বসাও। মেন সমীকরণ তো এটা ছিল, ধরো এখানে বসাও, মানে একটাতে বসাইলেই হলো, এটাতে বসাইলে সুন্দর দেখা যাবে। আর এটা তো আমরা এই ফরম্যাটটা তো আমরা কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বাইর করার জন্য এই ফরম্যাটটা বানাইছিলাম। তাহলে উত্তর y সমান প্লাস মাইনাস 1/2, এম এর মান বসাই দিচ্ছি এক্স। শেষ। তুমি এই লাইনে অথবা আগের লাইনে যেখানে খুশি তোমার যেটা সুবিধা বসাও। বলো, বুঝতে পারছো? এইবার দেখো, এই বিন্দুটা যে সবসময় মূল বিন্দু হবে এরকম তো না। বৃত্তের বহিস্থ যে কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ তোমাকে বের করতে বলতে পারে। মূল বিন্দু হইলে সুবিধা কি? মূল বিন্দু হইলে সুবিধা হচ্ছে এখানে 0 হয়ে যাবে, ক্যালকুলেশনটা একটু ইজি হবে। আর যদি মূল বিন্দু না হয় তাহলে এটা তো 0 হবে না, তখন ক্যালকুলেশনটা একটু বড় হবে। বাট আমাকে বলো, এই ক্যালকুলেশনটা কি কঠিন কিছু? এই উভয় পক্ষকে বর্গ করে দিবা, উভয় পক্ষকে বর্গ করে আর গুণন করে ক্যালকুলেটর দিয়ে দ্বিঘাত সমীকরণ সলভ করলে উত্তর দুইটা আসবে। আবার বলতেছি শোনো, উভয় পক্ষকে বর্গ করলে রুট ওভার চলে যাবে, আর গুণন করবা, তারপর এক পাশে এনে কাটাকুটি করে ক্যালকুলেটর দিয়ে দ্বিঘাত সমীকরণ সলভ করে দুইটা মান পাবা। শেষ। তাহলে এইবার বলে, এখানে মূল বিন্দু না বলে অন্য যে কোনো বিন্দু বললে তুমি কি ভয় পাবা? তুমি কি ভয় পাবা? অনেক বলো যে এটা ভুল করবে। এই এটা এটা সরি কেন, আচ্ছা ওয়েট, এটা স্পর্শকের দৈর্ঘ্য না, সমীকরণ ধরো। এটা কেন্দ্র ব্যাসার্ধ দিয়ে অনেকে ভুল করে ফেলবে। বলো স্পর্শকের সমীকরণ ধরো, ধরো স্পর্শকের সমীকরণ। আচ্ছা এটা ম্যাথ, এটা থাকলো, একটু ওয়েট দেখাচ্ছে, ওয়েট ধরো, ওয়েট শোনো, এটা ম্যাথ না, তুলতে হবে না, আগে বলো এটা কেন্দ্র ব্যাসার্ধ কত? ডিরেক্ট বাইর করে ফেলবো নাকি 2 দিয়ে ভাগ করে নিতে হবে? বলো, এটা পরের টাইপটা। আচ্ছা ওয়েট, এটা তো প্রশ্ন একটাই এখানে। আচ্ছা এখানে এই প্রশ্ন এরকম একটাই আছে, ধরো আমি আর কিছু প্রশ্ন বাড়ির কাজ দিয়ে দিব না, এটা তো একটা টাইপ একটাই দেওয়া হয়েছে, যে এই টাইপের। ধরো মূল বিন্দু জায়গায় অন্য যে কোনো বিন্দু, দাঁড়াও একটা প্রশ্ন লিখে দিই, ওয়েট প্রশ্ন লিখে দিই, তোমরা নিজেরা করবা। এটা এরকম প্রশ্ন তোলা হয়নি, ওয়েট প্রশ্ন তোলা হয়নি, আমি লিখতেছি। হ্যাঁ লিখো, হ্যাঁ লিখো, ধরো কপি করে নিই, 3, বাড়ির কাজ দিয়ে দিচ্ছে একটা বিন্দু, একটা মূল বিন্দু ছাড়া অন্য যে কোনো অন্য বিন্দু দিয়ে। এই ওয়েট সরি, লেখো 3, বিন্দু হতে, এটা বাড়ির কাজ দিচ্ছি। লেখো 3, থেকে ঠিক আছে। দেখো 3, বিন্দু থেকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস, এইখানে এই সমীকরণটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, 3, বিন্দু থেকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 8x প্লাস 4y মাইনাস 5, প্লাস 8x প্লাস 4y মাইনাস 5,
ইকুয়াল টু 0। এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ, এটা কে কে পারবা বলো? ক্যালকুলেশনটা কয়জন পারবা? এরপরে স্পর্শকের দৈর্ঘ্যতে যাচ্ছি। দেখো আগে বলো এটা কয়জন পারবা বলো? 3, -3 বলো, এটা কয়জন পারবা একটু বলো, আমি উত্তর লিখে দিব নে। ক্লাস শেষ হওয়ার পরে আমি এগুলার উত্তর লিখে দিব, নিজেরা করে মিলাই নিবা। 3, -3 বিন্দু থেকে x² + y² + 8x + 4y - 5 এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, দুইটা সমীকরণ পাওয়া যাবে। আগে বলো এই বিন্দুটা বৃত্তের বহিস্থ নাকি ভিতরে আছে নাকি উপরস্থ বলো? এই বিন্দুটা মনে মনে চিন্তা করো তো, প্রশ্নে বলেই দিবে, শোনো প্রশ্নে বলেই দিবে যে এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত, যখন বলবে এই বিন্দু থেকে তার মানে বহিস্থ। তাও তুমি চেক করে দেখো, x এর জায়গায় 3 বসাও, y এর জায়গায় -3 বসাও, দেখবে এটা কি আসছে, বহিস্থই আসছে। ঠিক আছে, ওকে ফাইন। আর স্পর্শকের দৈর্ঘ্য আমরা আগামী ক্লাসে পড়বো। এই স্পর্শকের দৈর্ঘ্য এটা নেক্সট ক্লাসে পড়বো। স্পর্শকের দৈর্ঘ্য এটা আজকের ক্লাসে না, এটা নেক্সট ক্লাসে পড়বো। এটা খুবই সহজ। আজকে ক্লাসটা আমরা স্পর্শকের সমীকরণ পর্যন্তই পড়লাম আজকে ক্লাসে, বেশি আগাইলাম না, যেহেতু আজকে ক্লাসটা আমাদের 4.2 এর প্রথম ক্লাস। 4.2 3 ক্লাস লাগবে। প্রথম ক্লাসটা ছোট নিলাম, পরবর্তী দুইটা ক্লাস 1 ঘন্টা 40 মিনিটের মতো হবে, তবে সরল লেখা পড়া থাকতে হবে। ভাইয়া তোমরা কি বুঝতেছো যে আজকের প্রথম ক্লাসে এই সরল লেখার সাথে যে অবস্থা হয়েছে, পরের ক্লাসগুলো সরল লেখা মানে আগামী দুইটা ক্লাস বৃত্ত অধ্যায় আর দুইটা ক্লাস লাগবে, 9 ক্লাসে হয়ে যাবে। তো সরল লেখা পড়া না থাকলে যে আগামী 2 ক্লাস কিছুই বুঝতে পারবে না, এটা বুঝছো? তো যারা সরল লেখা পড়ো নাই ভাইয়া, তোমরা 4.1টা আপাতত কমপ্লিট করে রাখছো, এনাফ। 4.1 মানে প্রথম 6টা ক্লাস কমপ্লিট করছো, দ্যাটস এনাফ। 4.2 এর 3টা ক্লাস আগে সরল লেখা কমপ্লিট করো, তারপরে করো, তাহলে দেখবা সবকিছু তোমার কাছে ভালো লাগতেছে। তো আগামী সপ্তাহে তো তোমাদের দুর্গাপূজার ছুটি থাকবে, শনিবারে ক্লাস হবে, শনিবারে তোমাদের আকিব ভাইয়া ভেক্টর শুরু করবে, আর সোম থেকে শুক্র ছুটি থাকবে। তো আগামী সপ্তাহে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে না, বৃত্ত অধ্যায় আর 2টা ক্লাস লাগবে। কেউ যদি কমেন্টে জিজ্ঞেস করে গ্রুপে যে ভাইয়া বৃত্ত অধ্যায় আর কয় ক্লাস লাগবে, বলবা 2 ক্লাস লাগবে। তো আগামী সপ্তাহে তোমাদের আকিব ভাইয়া ভেক্টর নেবে শনিবারে, আর সোম থেকে শুক্র এইটা আগামী সপ্তাহ ছুটি। আগামী সপ্তাহে শুধু শনিবারে একটাই ক্লাস, আর কোনো ক্লাসও থাকবে না, উইকলি এক্সামও থাকবে না। আর আজকে তো উইকলি এক্সাম আছে, আজকের এক্সাম অ্যাটেন্ড করবে কে কে? আজকে তো বৃত্ত লেকচার 1 থেকে 5 উইকলি এক্সাম। যারা যারা প্রথম 5টা ক্লাস কমপ্লিট করছে এক্সাম দিবা, অবশ্যই দিবা। আজকে রাত 9টায় পরীক্ষা, তো উইকলি এক্সাম শুক্রবার রাত 9টায় হয়। তো আজকে রাত 9টায় কিন্তু বৃত্ত লেকচার 1 থেকে 5 পর্যন্ত যা পড়াইছে তার উপর উইকলি এক্সাম। যদি মনোযোগ দিয়ে শুধু ক্লাসগুলো করে থাকো, তাও 150-এ 120 30 পাওয়া যাবা। আর যারা সাইকেলের বই থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করছো, তোমাদের অবশ্যই 150 পাওয়া উচিত। তো ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আজকে ক্লাসটা এ পর্যন্তই। দুর্গাপূজার ছুটির পরে তোমাদের সাথে দেখা হবে। আর মাত্র 2টা ক্লাস নিলেই বৃত্ত শেষ। এরপরে আমি শুরু করব সাইকেল 2-এ 7ম অধ্যায় ত্রিকোণমিতি। তোমাদের কলেজে 7ম অধ্যায় ত্রিকোণমিতি শুরু করে দিছে না? 7ম অধ্যায় ত্রিকোণমিতি কিন্তু সবার কলেজেই ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় থাকবে। দেখবা সবার কলেজে 7ম অধ্যায় ত্রিকোণমিতি প্রথম সাময়িক পরীক্ষায় থাকবেই। তো আমিও দুর্গাপূজার ছুটির পরেই 7ম অধ্যায় ত্রিকোণমিতি শুরু করে দিব সাইকেল 2-এ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা।